গর্বে বাচ্চা, আল্লাহ দয়াময় আমি আমেনার গর্বে একটা বাচ্চা দিয়েছেন। আমার নবী যখন আমেনার গর্বে অবস্থানরত অবস্থায় রয়েছেন, আমাদের নবীর আম্মা হযরতে আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমার নবীর নূর মোবারকের ওসিলায় মা আমেনার শরীর মোবারক থেকে খুশবু জাহির হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা কূপে পানি আনতে যেতেন, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মা আমেনার গর্ভে আছেন, কূপের পানিটা এমনি আল্লাহ পাক উপরে উঠিয়ে দিতেন, মা আমেনা যেন কষ্ট না পায়। মক্কার মেয়েরা বলতো, মক্কার মহিলারা বলতো, ও বুবু আমেনা, ও বুবু আমেনা, আপনি যখনই পানি আনতে আসেন কূপের নিচের পানিটা অনেকটা উপরে উঠে যায়, আমাদের পানি নিতে কষ্ট হয় না, আপনি একটু দাঁড়ান দাঁড়ান, আমরা পানি ভরে নেই। আমার রাসূলুল্লাহ তানার মায়ের গর্ভে অবস্থান করছেন। আমার দয়ার নবীর আব্বা আব্দুল্লাহ হুজুর ব্যবসা সূত্রে চলে গেলেন শামে। আল্লাহ পাক তানার প্রিয় হাবিবকে, দয়ার নবীকে, মায়ার নবীকে দুনিয়ায় পাঠাবেন, এই ধরাধামে পাঠাবেন, বিশ্বের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রহমত স্বরূপ করে পাঠাবেন। কিন্তু আমার নবীর কপাল, আমার নবীর নসিব, আমার নবীর তকদির তেমন ছিল, আমার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ দয়াময় আব্দুল্লাহ হুজুরকে ডেকে নিলেন। আমি যদি পিছনের ঘটনায় যাই, সামনে অনেক ঘটনা আছে, সেগুলো শুনতে পাবেন না, যেহেতু মূল জীবনের অংশগুলো তুলে ধরছি। ও ভাইরা বাবাজিরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় মাত্র 6 মাস আল্লাহ পাক তানার আব্বা আব্দুল্লাহ হুজুরকে ডেকে নিয়েছিলেন না নেননি? তদানীন্তন সময়ে মানুষের যে পরিবেশ ছিল, একটা মানুষ মারা যাবার পরে তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো, ব্যবসায় চলে গেল। আল্লাহ নবীর আব্বারা ছিলেন মোট 10 ভাই, কাফেলা চলে আসছে, 9টা ভাইকে দেখা যায়, আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ হুজুরকে দেখা যায় না। মা আমেনা তিনি গর্ভবতী অবস্থায়, তিনি জানেন আজকে আমার স্বামী বাড়ি আসবে, সংবাদ পেয়ে খুশিতে আনন্দিত হয়ে রয়েছেন। এই অবস্থায় একটা পর্যায়ে কাফেলা ফিরে আসার পরে সংবাদ এলো, আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ হুজুরকে আল্লাহ পাক ডেকে নিয়েছেন। মা আমেনার চোখ ভরা পানি। বলুন তো দেখি, একটা মায়ের মনে কত আশা আকাঙ্ক্ষা থাকে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, স্বামী যদি ভালো হয় কপালটা বড় সুখের হয়। আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ হুজুরের জীবনটা যেমন পবিত্র ছিল, নবীজির মা হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহার জীবনটা ওই রকম পবিত্র ছিল কি ছিল না? কি মধুর সম্পর্ক তাদের মধ্যে ছিল। এই রকম অবস্থায় যদি স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়, একটা মহিলা মায়ের মধ্যে, মায়ের উপরে কত বড় না জানি মুসিবত। কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, ও আব্বা জান, শ্বশুরকে বলতে লাগলেন, মক্কার মানুষের পরিবেশ হলো স্বামী যদি মারা যায় স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আব্বা জান, আপনি যেন আমায় বাবার বাড়ি পাঠিয়ে দেবেন না। আব্দুল মুত্তালিব আম্মা জান আমেনাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, চোখের পানি দেখে দয়া এসে গেল, চোখের পানি দেখে মায়া এসে গেল। ও আমেনা, মন খারাপ করো না, কান্নাকাটি করো না, আমি তোমার শ্বশুর হয়ে তোমাকে সান্ত্বনা দিচ্ছি এমন নয়, আমি তোমাকে কথা দিলাম আজ থেকে তুমি আমার বউ মানো, আজ থেকে তুমি হলে আমার একটা মেয়ের মতো, আমি কথা দিলাম আমি তোমাকে বাবার বাড়িতে পাঠাবো না। এই রকম অবস্থায় গর্ভবতী মা তিনি যদি স্বামী হারা হয়ে যান, মুসিবত ছোট না বড়। দুঃখের ছায়া নেমে আসলো, মন খারাপ করে কেঁদে কেঁদে দিন রাত পার করতেন, এই পরিস্থিতি দিন রাত পার করতেন। কত বড় একটা দুঃখের শোকের ছায়া নেমে আসলো। রাতের বেলা ঘুমিয়ে যেতেন। আল্লাহ পাক আমাদের প্রিয় হাবিব, আমাদের দয়ার নবীর মা আমেনাকে আল্লাহ পাক ঘুমের মধ্যেও সান্ত্বনা দিতেন। বলুন না সুবহানাল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বা না মায়েরা, দার মায়ের নবীর মা ঘুমিয়ে থাকতেন। আল্লাহ পাক স্বপ্নের মধ্যে দেখাতেন, আমেনা, ও আমেনা, মন খারাপ করো না, তোমার নসিবটা বড় খুশনসিব। তোমার গর্ভে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয়, তোমার গর্ভে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা 10টা বাচ্চার মতো বাচ্চা নয়। আল্লাহ দয়াময় তোমার গর্ভে যে বাচ্চাটাকে রেখেছেন ওটা হবে তামাম বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ আপনাকে বিশ্ব নবীর মা হওয়ার নসিব করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই পরিস্থিতিতে আল্লাহ নবীর চাচারা তারা তদানীন্তন সময়ে এই গণনা করার রেওয়াজ ছিল। আজ ইসলামের শরিয়াতে গণনাটা জায়েজ নয়। দেখবেন যারা গণনাকারী, এই গণনা করাটা এটা শরিয়াত ইসলামে জায়েজ নয়। গভীরভাবে বুঝুন, নবীর চাচা যান যারা, আল্লাহ নবীর আব্বার ভাইয়েরা জানা ছিল, এরা গেল গণকের কাছে। আমাদের ভাই তো সুস্থ সবল ছিল, আমাদের সঙ্গে ব্যবসায় গিয়েছিল, ভাইয়ের কি হঠাৎ হয়ে গেল, ভাই তিনি আমাদের ছেড়ে রাস্তার মধ্যে ইন্তেকাল করলেন। গণকরা তো সঠিক তথ্য দিতে পারে না, বরং ভুলভাল বলে দেয়। এর ভিতরে গণকদের মধ্যে বলতে লাগলো, তোমার ভাইয়ের যে বিবি আছে আমেনার শরীরে কঠিন রোগ আছে, আমেনার শরীরে কঠিন রোগ, ওই ছোঁয়াচে রোগের কারণে তোমাদের ভাই মারা গেছে। ও ভাইরা, বাবাজিরা, এই রকম দুঃখের শোকের সময় যদি এই রকম একটা বদনাম কেউ রটিয়ে দেয়, এই রকম একটা বদনাম কেউ দেয়, নবীজির মা আমেনার মনটা বেশি খারাপ হবে কি হবে না? মনটা বেশি খারাপ হবে। আল্লাহ পাক মাঝে মাঝে একটা কথা আছে, যা করেন তার ভিতরে বান্দার মঙ্গল থাকে না, তার ভিতরে বান্দার মঙ্গল থাকে। তদানীন্তন সময়ে জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, মায়েদের ধরে পাহাড়ের আড়ালে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন দিত। মামেনার চেহারা বড় সুন্দর ছিল, মামেনা দেখতে বড় সুন্দরী ছিলেন। অতএব এই ঘটনার ফলে মামেনার ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে। চোখ ভরা পানি নিয়ে রাতের বেলা বিছানায় গেলেন, চোখে ঘুম আসে না, মালিশে মাথা রেখে বালিশটা ভিজে যায়, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। আল্লাহ পাক স্বপ্নের মধ্যে মামেনাকে সান্ত্বনা দিচ্ছেন। মা আমেনাকে বলছেন, স্বপ্নের মধ্যে কে যেন এসে বলছেন, আমেনা, বিশ্বনবীর মা, তুমি মন খারাপ করো না, তোমার বদনাম রটিয়ে দেওয়ার কারণে মক্কার কোন দুষ্টু প্রকৃতির মানুষ তোমার ঘরে আসার আর কোনো চিন্তা ভাবনা করবে না। একটা মা যদি একা ঘরে থাকে, তদানীন্তন সময়ের পরিবেশ খুব একটা ভালো পরিবেশ ছিল না, একটা ভয়ের জায়গা থাকে কি থাকে না, একটা ভয়ের জায়গা থাকে। অতএব বদনাম রটানোর চেষ্টা করেও তাতে ক্ষতি হয়নি। আল্লাহ পাক এর ভিতরে মা আমেনার কল্যাণ রেখেছিলেন না রাখেননি? কেউ ভয়ে মা আমেনার দিকে চোখ তুলে তাকাতো না, ধারে পারে আসতো না, কারণ আল্লাহ পাক তার প্রিয় হাবিব দয়ার নবীকে মা আমেনার গর্ভে রেখেছেন। বিশ্বের দুনিয়ার কোন নিকৃষ্ট মানুষ মা আমেনাকে কষ্ট দেবে, মা আমেনার দিকে খারাপ নজরে দেখবে, মা আমেনার ক্ষতি করবে, এটা আল্লাহ পাক চান নাই। আল্লাহ পাক যদি মনে করেন কারোর ভালো করব, মানুষের চক্রান্তর মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করে, করে কি করে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দিন যায় রাত আসে, যতদিন যায় মামেনা তিনি আমার উপলব্ধি করতেন, আল্লাহ আমার গর্ভে বাচ্চা দিয়েছেন, আমি একটা সোনার মানিকের মা হব। তবে জানি না বাচ্চাটা তো মুখোমুখি সময় এসে যাচ্ছে, আর বেশি দিন সময় নাই। সাধারণত মায়েরা 9 মাস প্লাস বাচ্চাকে গর্ভে ধারণ করেন। মামেনা চিন্তার মধ্যে পড়ে থাকতেন, আমার কি হবে, কে আমার পাশে দাঁড়াবে। এই রকম দুঃসময় যদি স্বামী পাশে থাকে মনটা বড় খুশি হয়। মামেনা তিনি এই রকম দুশ্চিন্তা করতেন। আল্লাহ দয়াময় নবীর মাকে সব সময় সান্ত্বনা দিতেন, ও আমেনা, মন খারাপ করো না, চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ নবী দুনিয়া আসবেন 500
1970 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস শুবে সাদেকের সময় 12 তারিখ, যদিও আগমনের তারিখটা নিয়ে ইখতিলাফ মতবিরোধ আছে, তবে 12 তারিখটা বেশি প্রচার হয়েছে না হয়নি? 12 তারিখ শুবে সাদেকের সময় আমার নবীকে আল্লাহ পাঠাবেন, আমার নবীকে দুনিয়ায় তশরীফ বানাবেন আল্লাহ। এমন সময় রাত আল্লাহর কাছে আবদার করেন, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার প্রিয় হাবিব দয়ার নবী মায়ার নবীকে আমি রাতের মধ্যে যদি পাঠান, আমি রাত সম্মানী হয়ে যাব। বিশ্বের মানুষ বলবে আল্লাহ নবী রাতে দুনিয়ায় তশরীফ এনেছেন। দিন আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, ও দয়াময় আল্লাহ, আপনার হাবিবকে আমি দিনের মাঝে প্রেরণ করেন। গোটা বিশ্বের মানুষ বলবে দিনেতে আমার নবী তশরীফ এনেছেন। আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। তিনি দিন আর রাতের মাঝে সিদ্ধান্ত নিলেন, রাত দিন কাউকে বঞ্চিত করলেন না, যেটাকে শুবে সাদেক বলা হয়। মা আমেনা বলছেন, আমি অবাক হয়ে যেতাম, দুনিয়ার সাধারণ মায়েরা গর্ভধারণ যখন করেন, গর্ভে যখন বাচ্চা থাকে, মায়েদের পেটটা একটু উঁচু উঁচু মনে হয়, ভারী ভারী মনে হয়, মায়েরা অনেক কষ্ট অনুভব করে। মা আমেনা বলছেন, আমার সোনার মানিক দয়ার নবী যতদিন আমার গর্ভে ছিলেন, আমি কোনোদিন পেটটাকে ভারী মনে করিনি। বলুন সুবহানাল্লাহ। এইবারে মা আমেনা অনুভব করছেন আল্লাহ তার প্রিয় হাবিবকে পাঠাবেন। রাত গভীর হয়ে গেল, শুবে সাদেকের সময় হবে। মা আমেনা একা, একটা মা যখন বাচ্চা প্রসব বেদনার যন্ত্রণায় ছটফট করে, ওই সময় পাশে কিছু মহিলা মানুষের প্রয়োজন হয় কি হয় না? আল্লাহর প্রিয় হাবিব দয়ার নবী মায়ার নবী দুনিয়া আসবেন, আমার নবীর মা আমেনা একা মন খারাপ করবেন, এটা হতে পারে না। আল্লাহ পাক মা আমেনার ঘরেতে, মা আমেনার কুড়ে ঘরে আমার নবীর তশরীফ আনার মুহূর্তে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তিনজনা জান্নাতি রমণীকে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একজন হলেন আমাদের সকলের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, আর একজন হলেন বিখ্যাত, এক পৃথিবী বিখ্যাত কোন মানুষ থাকলে পৃথিবীর মানুষ তাদের জানে, কিন্তু আল্লাহকে মেনে যারা বিখ্যাত হয়, আল্লাহকে নবীকে মেনে যাদের জীবন বিখ্যাত হয়, সমাজের মানুষ তাদের শ্রদ্ধা করে কি করে না? অতএব আসিয়ার নাম আপনারা শুনেছেন কি শোনেননি? স্বামী যদিও কাফের, অতএব আসিয়া হলো ইমানদার। আল্লাহ পাক হযরতে আসিয়াকে পাঠালেন। আল্লাহ দয়াময় হযরতে মারিয়াম আলাইহিস সালামকে পাঠালেন। কোন কিতাবে এমন বর্ণনা এসেছেন হযরতে মা হাজেরা আলাইহিস সালামকে পাঠালেন। মা আমেনা মন খারাপ করে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, মা আমেনাকে সালাম দিতে থাকে, ও বিশ্ব নবীর মা, ও হযরতে আমেনা, মন খারাপ করবেন না, মনে দুঃখ নেবেন না, আপনি একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ হয়ে আসবেন, রাহমাতুল লিল আলামিন হয়ে আসবেন। ও আমেনা, আল্লাহ পাক আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনার সেবা খেদমত করার জন্য, আপনার খেদমতে আমাদেরকে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, রাত একেবারে শেষ লগ্নে আমি দেখতে পাচ্ছি আমার ঘর থেকে যেন আল্লাহ পাক একটা সিঁড়ির মতো লাগিয়ে দিয়েছে, সাদা কাপড়ে ঢাকা রয়েছে, যেন আমার মনে হচ্ছে ওটা আসমান থেকে আমার ঘরের সঙ্গে সোজাসুজি সংযোগ করা। মা আমেনা অবাক হয়ে গেলেন, তিনি বলতে লাগলেন, আমি উপলব্ধি করছি আল্লাহর প্রিয় হাবিব দয়ার নবী তশরীফ আনছেন। আমি দেখতে পেলাম আমার আল্লাহ, আমি কোনো ব্যথা যন্ত্রণা অনুভব করিনি। মায়েরা বাচ্চা ভূমিষ্ঠর সময় মায়েদের ব্লিডিং হয়, রক্ত খনন হয়। মা আমেনা বলছেন, আমি সামান্য কোনো রক্তের ব্লাডের চিহ্ন পেলাম না। হঠাৎ দেখি আমার কুড়ে ঘরটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন,
আমি অবাক হয়ে গেলাম। আমি আমার কুড়ে ঘর থেকে ওই নূরের জ্যোতিতে শাম আর সিরিয়া পর্যন্ত আমি কুড়ে ঘর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, বাবাজিরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, মামেনা, তিনি উপলব্ধি করছেন যে আমার দয়ার নবী দুনিয়া এসেছেন। নবী আমার দুনিয়া আসার পরে মামেনা দেখছেন দুনিয়া আমি মানুষ দেখেছি, আমার রাসূলুল্লাহর মতো এত সুন্দর চেহারার মানুষ আমি দেখিনি। আল্লাহ নবী যেন দুনিয়ায় তশরীফ আনা অবস্থায় সেজদারত অবস্থায় রয়েছেন। আল্লাহ নবী যেন মুখটা নেড়ে নেড়ে, কচি কচি ঠোঁট মোবারক নেড়ে নেড়ে কি যেন বলেন, কি যেন বলতে থাকেন। মামেনা দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারকের কাছে একটু কানটা নিয়ে গেলেন। তখনও যেন শোনা যায়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও ভাইরা, বাবাজিরা, আজ সমাজে 2023 সাল, খুব কঠিন পরিস্থিতি। দেখবেন কিছু মানুষ, এরা তার কাটা কিছু মানুষ, কিছু আহামক, কিছু নাদান আছে, সাধারণ মানুষের সঙ্গে নবীকে তুলনা করে দিচ্ছে কি দেয় না। সাধারণ মানুষ আর নবীরা এক হতে পারে না। আমি ধারাবাহিক আলোচনার ভিতরে বিশেষ কিছু তথ্য আপনাদের উপহার দেব। সাধারণ মানুষের দুনিয়ায় তশরীফ আনাটা সাধারণ, আল্লাহ নবী দুনিয়ায় তশরীফ আনাটা অসাধারণ। সাধারণ মানুষ মায়ের গর্ভে থাকে সাধারণ অবস্থায়, আল্লাহ তার প্রিয় হাবিবকে, দয়ার নবীকে, মায়ের নবীকে মায়ের গর্ভে রেখেছিলেন অসাধারণ অবস্থায়। যে নাহামক নাদান আজ অপদার্থগুলো সাধারণ মানুষের সঙ্গে নবীকে তুলনা করে দেয়, ওই মানুষটাকে একটু ভালো করে আর একবার মাদ্রাসায় ভর্তি করা দরকার। মামেনা বলছেন দয়ার নবী তশরীফ আনলেন, আমি অবাক হয়ে গেলাম। দুনিয়ার বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, মায়ের নারীর সঙ্গে বাচ্চাদের নারীর কানেকশন থাকে কি থাকে না? মায়ের নারীর সঙ্গে বাচ্চাদের নারীর কানেকশন থাকে। বাচ্চারা যখন মায়ের গর্ভে থাকে, আল্লাহ পাক মায়ের গর্ভে রাখা অবস্থায় মায়ের নারীর সঙ্গে বাচ্চার একটা নারীর কানেকশন। আজকে চিকিৎসা বিজ্ঞান ডক্টররা বলছেন মায়ের গর্ভে থাকা অবস্থায় কোনো বাচ্চার মার যে নারীর কানেকশন থাকে, ওটা কোনো কারণবশত ডিসকানেক্ট হয়ে যায়, কেটে যায়, বাচ্চাটা কয়েক ঘন্টার মধ্যে মায়ের গর্ভে মারা যাবে। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে মায়ের গর্ভে নারী কাটা অবস্থায় রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ভূমিষ্ঠর পরপরই দেখবেন বাচ্চাদের গায়ে একটু নোংরা ময়লা লেগে থাকে না? নোংরা ময়লা লেগে থাকে। আল্লাহর নবীর মা হযরত আমেনা ফরমাচ্ছেন, আমি অবাক হয়ে গেলাম, আমার রাসূল এসেছেন, আমি দেখছি আমার নারীর সঙ্গে তার কোনো নারীর কানেকশন নেই। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবী তশরীফ এনেছেন। হযরত আমেনা বিশ্ব নবীর জননী মা ফরমাতে লাগলেন, আমি অবাক হয়ে গেলাম, শরীর মোবারকটা তো সাফ সুতরা, শরীর মোবারক থেকে এমন খুশবু বের হচ্ছে। আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিব দয়ার নবীকে যেন জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া আমরা আমাদের শরীয়তের বিধান অনুযায়ী আমাদের বাচ্চাদের, যারা আমাদের বাচ্চা জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, আমাদের বাচ্চারা বড় হলে আমরা তাদেরকে খাতনা করাই কি করাই না? আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ দয়াময় খাতনা করা অবস্থায় পাঠিয়েছিলেন। মামেনার গোটা ঘরটাকে আল্লাহর ফারিস্তারা বেষ্টন করে ঘিরে রেখেছিলেন, যাতে শয়তান ইবলিস প্রবেশ করতে পারে। আল্লাহ নবী দুনিয়ায় তশরীফ আনার সাথে সাথে যারা অগ্নি উপাসক, এরা 1000 বছর ধরে একটা করে আগুন জ্বালিয়ে রেখেছিল। ওই বাতিটা, ওই প্রদীপটা জ্বলছিল, তেল শেষ হবার আগে আবার তেল ঢেলে দেওয়া হতো। ওই আগুনটা জ্বলার বয়স হলো 1000 বছরেরও বেশি। আমার নবী তশরীফ আনার সাথে সাথে অগ্নি উপাসকদের গির্জা চাঁদের মধ্যে ওই জ্বালানো আগুনগুলো এমনিতে
নিভে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মূর্তিগুলো সব ভেঙে এমনি জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। শয়তান ইবলিস ছুটোছুটি করতে লাগলো, তার সহচরদের বলতে লাগলো, দেখ হঠাৎ করে এমন কেন হলো, আগুনগুলো কিভাবে লিভে গেল? গোটা দুনিয়া খোঁজাখুঁজি করে কোথাও পেলেন না। বললে কি ঘটনা ঘটলো? হঠাৎ খবর হলো দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছেন। শয়তান বহুবার চেষ্টা করেছে মামেনার ঘরে প্রবেশ করবে। আল্লাহর ফেরেশতারা এমন ভাবে ঘরটাকে ঘিরে রেখেছিলেন, মামেনার ঘরে শয়তান প্রবেশ করতে পারে নাই। দুনিয়ার বাচ্চারা ভূমিষ্ঠর পরপরই একটু কেঁদে ওঠে কি ওঠে না? কেঁদে ওঠে না? শয়তান সিরায় গিয়ে ধাক্কা মারে। আল্লাহর নবী দুনিয়া তশরিফ আনার পরে শয়তান ইবলিস আল্লাহর নবীকে কোনো স্পর্শ করতে পারেনি। তার বন্ধু আল্লাহর প্রিয় হাবিব আসবেন, আল্লাহ পাক সেই ব্যবস্থাটা করে রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। রহমতের নবী আসলেন, দয়ার নবী, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রহমত করে প্রেরণ করলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, মিডল পয়েন্টের নিচেই পাবেন। আল্লাহ পাক আমার হাবিবের শানে বলছেন, আমি আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। মামেন অবাক হয়ে গেলেন, সাধারণ মানুষের সঙ্গে আমার নবীকে কোন রকম ভাবে তুলনা করা যাবে না। নবীর ভালোবাসা আমাদের ঈমান, নবীর মহব্বত আমাদের ঈমান। নবীর যদি সাধারণ মানুষের সঙ্গে আমাদের রাসূলের তুলনা করে দেই, নবীকে কষ্ট দেওয়া হবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, মা মেনা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, আমার রসুল তশরিফ এনেছেন। আসমানের চাঁদ যেমন জলে পূর্ণিমার রাতে, আমার হাবিবের চেহারা মোবারক তার থেকে আরো বেশি চমকাচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তার প্রিয় হাবিবের চেহারার সৌন্দর্যটা একটু বেশি সৌন্দর্য, সব থেকে বেশি সুন্দর করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা আওয়াজে শুনেছেন ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারককে আল্লাহ সুন্দর করেছিলেন, তার থেকে বেশি সুন্দর আল্লাহ পাক আমাদের প্রিয় হাবিবকে করেছিলেন। এই সংবাদ যখন নবীজির দাদুর কাছে নিয়ে যাওয়া হলো, নবীজির দাদু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে উঠিয়ে নিয়ে আল্লাহর কাবা ঘরটা তওয়াফ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আবুল আহাবের দাসী সুহাইবিয়া বলে আপনারা জানেন, এই আবুল আহাবের দাসী আবুল আহাব ছিল আল্লাহর নবীর চরম দুশমন, যার লানত দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরাও নাজিল করেছেন। আমি প্রসঙ্গে আসবো ধারাবাহিকভাবে, যেহেতু বলছি আমি আগে পিছে করব না। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, এই আবুল আহাব তিনি সেই দিন খুশি হয়ে তার দাসীকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? বলেছিল, তোমার যে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা, অতএব আমাদের নবীর আব্বা আব্দুল্লাহ হুজুর ছিল এই আবুল আহাবের আপন ভাই, নবীজির আপন চাচা ছিল আবুল আহাব। অতএব এই আবুল আহাব সংবাদ পেল যে আমার একটা ভাইপো হয়েছে, যে ভাই দুনিয়াতে নাই, পুত্র সন্তান হয়েছে, ফুটফুটে সন্তান হয়েছে। এই সন্তান আগমনের সংবাদ শুনে দাসী সুহাইবিয়াকে শাহাদাত আঙ্গুল তুলে মুক্ত জীবন দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন। আল্লাহ পাক এতেই খুশি হয়ে এই আবুল আহাবের কবরে প্রত্যেক দিন সোমবারে সোমবারে করে আযাবটা একটু হালকা করে দেয়। নবীর আগমনের সংবাদ পেয়ে একটা দাসীকে মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহ পাক তার কবর আযাবটা একটু হালকা করে দেয়। আমরা যদি সেই নবীকে ভালোবাসি, সেই নবীর মহব্বত করি, সেই নবীকে প্যার করি, তাহলে আমাদের জীবন আল্লাহ পাক নিশ্চয়ই তিনি আমাদের কবরে আযাব থেকেও মাপ দেবেন, আমাদের জাহান্নাম থেকেও মুক্তি দেবেন। আমি যেহেতু ঘটনাগুলো বিস্তারিত বলবো না, বললে এক একটা ঘটনা আধ ঘন্টা করে খেয়ে যাবে, একটু টাচ দিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? মেন জায়গায় ইনশাল্লাহ একটু বিস্তারিত বলবো, যেখানে বললে বলা দরকার আছে, বললে ভালো লাগবে, সেইগুলো একটু বিস্তারিত। সবই জায়গা ভালো, নবীর জীবনের কোনো অংশ খারাপ নয়, তারপরেও কিছু কিছু করুণ ঘটনাগুলো আসলে একটু বেশি ভালো লাগে। কথা ঠিক না বেঠিক? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। মোটামুটি বুঝতে পাচ্ছেন? আমার নবী দুনিয়ায় তশরিফ আনলেন, নবীজির দাদু নাম রেখেছিলেন কি? মুহাম্মদ। কি নাম রেখেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা আরবের বুকে ইতিপূর্বে কেউ রাখিনি। এই নামের ভিতর একটা মহব্বত, ভালোবাসা মিশে আছে না নেই? নামটা মক্কার মানুষ শুনে তারাও ভাবতো এইরকম সুন্দর নাম ইতিপূর্বে মক্কায় কেউ রাখিনি। আমার নবীর একটা নাম না দুটো নাম? দুনিয়ায় জমিনে
মোহাম্মদ, আসমানে আহমদ। মোহাম্মদ অর্থ হলো চরম প্রশংসিত, আহমদ অর্থ হলো প্রশংসাকারী। মা আমেনা যখন ঘুমের মধ্যে থাকতেন, গর্বে আমার রসুল আল্লাহ পাক মা আমেনাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিতেন, আমেনা তুমি বিশ্ব নবীর মা হবে, আল্লাহ পাক তোমাকে যে সন্তান দান করছেন, তুমি যে সন্তানের জননী মা হচ্ছ, ওই সন্তানটা হবে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। ওই সন্তানটা দুনিয়া আসার পরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন তুমি নাম রাখবে আহমদ। অতএব আমার নবীর নাম হলো মোহাম্মদ এবং আহমদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তদানীন্তন সময়ের রেওয়াজ ছিল মক্কার বাচ্চাগুলোকে নিয়ে তায়েফের জমিনে বনু সাদ গোত্রের মায়েদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। বনু সাদ গোত্রের মায়েরা মক্কার জমিন থেকে ধনী ধনী লোকেদের বাচ্চাদের নিয়ে যেত, তারা দুধ পান করাতো, লালন পালন করত, বিনিময় তারা উপহার উপঢৌকন কিছু টাকা পয়সার চুক্তির মাধ্যমে বাচ্চাগুলোকে মক্কার জমিন থেকে নিয়ে যেতেন। দয়ার নবী মায়ার নবীর দুদুমা হালিমার নাম আপনারা জানেন। আল্লাহর নবী মামেনার কাছে কম বেশি 2 সপ্তাহের মতো ছিলেন। দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক মা হালিমার ঘরে প্রেরণ করলেন। তদানীন্তন সময়ে মা হালিমার ঘরে নিয়ে যাবেন কেন? আল্লাহ তার প্রিয় হাবিবকে, তায়েফের মানুষের মুখের ভাষাটা ছিল স্পষ্ট। মক্কার জমিনের আবহাওয়া যেমন উত্তপ্ত, যেমন প্রচন্ড গরম, তায়েফের জমিনের আবহাওয়া 100 কিলোমিটারের বেশি রাস্তা যাওয়ার পর পরই তায়েফের এরিয়ায় ঢুকলে একটা শীতল ঠান্ডা বাতাস পাওয়া যায়, অবাক হয়ে যাবেন। মক্কা শরীফে যে উত্তপ্ত গরম হাওয়া, মক্কা শরীফে যে গরম টেম্পারেচারটা যেটা থাকে ওয়েদারের, কিন্তু তায়েফের জমিনের সঙ্গে অনেকটাই পার্থক্য। আমি নিজে অবাক হয়ে গেছি। মক্কার জমিনে যখন তাপমাত্রা হলো 45-46 ডিগ্রি, ঠিক এই পরিস্থিতিতেও আপনি তায়েফের জমিনে গিয়ে দেখবেন আল্লাহ দয়াময় ঠান্ডা শীতল বাতাস ওখানে প্রবাহিত করেন। বলুন সুবহানাল্লাহ। মা আমেনার ঘরে দয়ার নবী 2 সপ্তাহ মতো অবস্থান করলেন। বনু সাদ গোত্রের থেকে মহিলারা মায়েরা আসছেন বাচ্চা নিতে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে যে লালন পালন করেছিলেন, তিনি যে গাদার পিঠে সওয়ার হয়েছিলেন, ওই গাদাটা ছিল দুর্বল, ওই গাদাটা ছিল জীর্ণ শীর্ণ, ওই গাদাটার গতি খুব বেশি ছিল না। একসঙ্গে বনু সাদ গোত্রের থেকে মায়েরা বেরিয়েছেন। মা হালিমা যে গাদাটা নিয়ে আসছিলেন, ওই গাদাটা দুর্বল বলে, কমজোর জীর্ণ শীর্ণ বলে অনেকটা পিছনে পড়ে গেলেন। যখন মক্কা শহরে প্রবেশ করছেন, তখন ওই সময় দেখতে পাচ্ছেন তানার সাথী সঙ্গীরা, তানাদের দেখতে পাওয়া গেল মক্কার জমিনের ধনী ধনী লোকেদের বাচ্চাদের নিয়ে তারা ফিরে যাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল। তানার স্বামী হযরত হারেসের সঙ্গে, তানার স্বামী হারেসের সঙ্গে আলোচনা করতে লাগলো, এতটা রাস্তা এসেছি, এখন তো দেখছি সব বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, এখন দেখি কোথাও বাচ্চা পাওয়া যায় কিনা। আল্লাহর নবীর মা আমেনা স্বামী হারা এতিম নবীকে কোলে নিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। স্বামী নেই বলে, এতিম বাচ্চা বলে কেউ নিতে রাজি হয়নি। হযরতে হালিমাতুস সাদিয়া তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, দেখি ওখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তানার পাশে তো তানার স্বামী নেই, মনে হয় স্বামী খারাপ, তবে উপহার উপঢৌকন বিনিময়ে দামি কিছু দিতে পারবে না, বেশি টাকাও হয়তো দিতে পারবে না, ফিরে যাব না, বাচ্চাটাকে নিয়ে যাব। স্বামীর সঙ্গে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলো, খালি হাতে ফিরে যাওয়ার থেকে বাচ্চাটাকে নিয়ে যাওয়াই ভালো হবে। মা মেনার কাছে আসলেন, বুবুজান আপনার কাছে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে আপনি কি একটু দেখাবেন? আল্লাহর নবীর মা আমেনা বলতে লাগলেন, দেখুন আমার জীবনের ঘটনা আগে আপনাকে শোনাই। এই বাচ্চাটা হলো এতিম বাচ্চা, আমার বাচ্চাকে আপনি দুধ পান করাবেন, লালন পালন করবেন, আমি হয়তো উপহার উপঢৌকন হিসাবে আপনাকে বেশি কিছু দিতে পারবো না, কেননা এই বাচ্চাটা হলো এতিম বাচ্চা। বলুন বুবুজান একটু বাচ্চার চেহারাটা আমাকে দেখান। আল্লাহ নবীর চেহারা মোবারক
মোবারককে আল্লাহ দয়াময় এত বেশি সুন্দর করেছিলেন। শুধু মা হালিমাতুস সাদিয়া দেখছেন, মা আমিনা যখন আমার নবীর চেহারা মোবারকটাকে একটু দেখালেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া আমার নবীর নূরানি পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখে আল্লাহর নবীর মহব্বতে পড়ে গেলেন। তার মন বলছিল কিছুই যদি না দেয় বাচ্চাটাকে এমনি নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। শুধু চেহারা মোবারক দেখলেন ওতেই মন ভরে গেল। বাচ্চা তো সুন্দর হয়। মা হালিমা বলছেন আমার স্তনে তেমন দুধ ছিল না, আমার একটা বাচ্চা ছিল, সেও দুধ পান করত। আমি চিন্তায় ছিলাম কিভাবে দুটো বাচ্চাকে মানুষ করব, তেমন তো আমার স্তনে দুধ নেই। এক পর্যায়ে মা আমেনার কাছ থেকে চুক্তিবদ্ধ হয়ে বেশি কিছু দাবি দাওয়া নাই বা করলেন, কিন্তু একটু ভালোবাসার মাধ্যম থেকে সাধারণভাবে চুক্তি করে আল্লাহ নবীকে মা আমেনা মা হালিমাতুস সাদিয়ার কোলে উঠিয়ে দিলেন। মা হালিমা ফরমাচ্ছেন দয়ার নবীর ছোঁয়াতে আল্লাহ পাক এত বেশি বরকত রেখেছিলেন, আমি হালিমা দয়ার নবীকে কোলে ওঠানোর সাথে সাথে আমার মনে হচ্ছিল আল্লাহ আমার স্তনে দুধ দিয়ে ভরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন কম বেশি 2 সপ্তাহের মতো বয়স। মা হালিমা বলছেন আমি আমার ওই জীর্ণ দুর্বল গাধার উপরে দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন আমার রাসূলকে নিয়ে আমি সওয়ার হলাম। আমি দেখতে পাচ্ছি আমার দুর্বল গাধাটা আমার রাসূলুল্লাহ ছোঁয়ার বরকতে আল্লাহ পাক অনেক গুণে সতেজ আর সবল করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। বাবজিরা ভাইয়েরা, আল্লাহর নবী পিছনে পিছনে যাবেন, মক্কার সাধারণ ঘরের বাচ্চারা আগে যাবে, এটা আল্লাহ পাক সহ্য করেননি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দয়ার নবীকে কোলে উঠিয়ে ওই জীর্ণ দুর্বল গাদার উপরে সওয়ার হওয়ার সাথে সাথে আল্লাহ দয়াময় আমার নবী ছোঁয়ার বরকতে ওই জীর্ণ দুর্বল গাদাটাকে আল্লাহ দয়াময় এত বেশি সতেজ আর সবল করে দিলেন, গাদার চোরের গতিটা অনেক পরিমাণে বেড়ে গেল। মা হালিমা বলছেন আমি যখন মক্কা শহরে ঢুকছিলাম ওরা তখন বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিল, দয়ার নবীকে কোলে উঠিয়ে যখন গাদার পিঠে সওয়ার হলাম অল্প সময়ের ব্যবধানে আমি সকলকে পিছনে ফেলে আগে আগে যেতে লাগলাম। আমার সাথী সঙ্গীরা একসঙ্গে আমরা তায়েফ থেকে বেরিয়েছিলাম, ওরা আমাকে দেখে অবাক হয়ে গেল, মনে মনে করছেন এটা আমি না অন্যকে। তেনারা বারবার দেখছিলেন হালিমার গাদাটা এত সতেজ নয়, এত সবল নয়, এত জোরে চলতে পারে না। মা হালিমা বলছেন আমি মুচকে হেসে পিছন ফিরে হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দিয়েছিলাম আমি অন্য কেউ নয়, আমি হলাম হে হালিমা, আমি তোমাদেরই সঙ্গী। আমার নবীর ছোঁয়ার বরকতে আল্লাহ আমার নবীর সম্মান মর্যাদাটা এমন বেশি করেছেন, আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবকে সকলের আগে করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। অনেকটা দূরত্বের রাস্তা, একটা জায়গায় তিনি আসলেন, এসে দেখলেন একজন 80 বছর বয়স্ক মুরব্বী। ওই মুরব্বীটার সঙ্গে আম্মা জান হালিমাতুস সাদিয়া বলছেন আমি একটু ক্লান্ত হয়ে মনে করলাম একটু খাবো, কিছুক্ষণ একটু বসবো। ওই জায়গায় নামার পরে একটা মুরব্বীর সঙ্গে দেখা হয়ে গেল। আমার কোলে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে দেখার পরে আল্লাহ নবীকে দেখার পরে ওই মুরব্বীটা বলছে, খ্রিস্টান পাদ্রীটা বলছে ও মা এই বাচ্চাটাকে কি আপনি আমায় একটু কোলে দেবেন, এই বাচ্চাটাকে একটু আমায় কি আপনি কোলে দেবেন, এই বাচ্চাটাকে একটু আমায় কি দেখাবেন। মা হালিমা বললেন অবাক হয়ে গেলাম, আমি অন্যের বাচ্চা চুক্তির বিনিময়ে নিয়ে যাচ্ছি, অচেনা মানুষ, এটা অপরিচিত জায়গা, এই বাচ্চাটাকে কেন কোলে চাইছে, এই বাচ্চাটাকে শুধু কোলে চায় না, বললে বাচ্চাটাকে একটু দেখাও, আমি বাচ্চার এই পিঠটা কাঁধটা দেখতে চাই। মা হালিমা তিনি ঘাবড়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এটা অপরিচিত জায়গা, লোকটাকে চিনি না জানি না, এই বাচ্চাটার কোনো ক্ষতি করে দিতে পারে। তিনি প্রাথমিকভাবে বাচ্চাকে কোলে দিতেও তিনি অসম্মতি দান করলেন, বাচ্চাটাকে দিতে চাইলেন না, বাচ্চাকে কাপড় খুলে দেখাতে চাইলেন না। ওই 80 বছরের বৃদ্ধ মানুষটা হযরত হালিমাতুস সাদিয়াকে বললেন এই
বাচ্চাটাকে যদি আপনি আমার কোলে না দেন, বাচ্চাটার পিঠের কাপড়টা যদি খুলে আমাকে না দেখান, আমি এলাকার মানুষকে যদি খবর দেই এই বাচ্চাটা, আপনার এই বাচ্চাটাকে তারা কাড়িয়ে নিয়ে যেতে পারে, আপনার কিন্তু ক্ষতি হতে পারে। মা হালিমা বলছেন আমি একটু সন্ত্রস্ত হয়ে গিয়ে আমি একটু বুদ্ধি খাটাতে লাগলাম। একা আছে মুরব্বী মানুষ, আরো বেশি মানুষকে খবর দিলে ঝামেলা বাড়তে পারে কি পারে না? বেশি মানুষকে খবর দিলে ঝামেলা বাড়বে। উনি সম্মান করলেন, আপনি মুরব্বী মানুষ বাবার মতো, আপনি কাউকে ডাকবেন না যদি একান্ত মনে হয় বাচ্চাটাকে আপনি একটু কিছুক্ষণ যদি মনে করেন আমি কাপড়টা খুলে দেখাই। মা হালিমা বলছেন আমি কাপড়টা খুলে দেখালাম। আল্লাহ প্রিয় হাবিবের আল্লাহ পাক এই কাঁধের উপরে ডান কাঁধে কবুতরের ডিম্বাকৃতিতে মোহরে নবুয়াতের স্টাম্প মেরে দুনিয়ায় পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওতে লেখা ছিল হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান পাদ্রী দেখে খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল, বলল মা আপনার নাম কি হালিমা? উনি অবাক হয়ে গেলেন, আমার নাম হালিমা, অপরিচিত মানুষ কি করে জানেন? ঘুরিয়ে বলছেন এই বাচ্চাটার নাম কি মোহাম্মদ? বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন হ্যাঁ এই বাচ্চাটার নাম মোহাম্মদ। এই বাচ্চাটার জন্ম কি মক্কা শহরে হয়েছে? তিনি বললেন হ্যাঁ এই বাচ্চাটার যে মক্কার শহরে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হয়ে আসবেন। এই বাচ্চার আব্বার নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমিনা হবে, দুধ মায়ের নাম হালিমা হবে। এই বাচ্চাটার কাঁধের উপরে মোহরে নবুয়াতের স্টাম্প মেরে আল্লাহ পাক পাঠাবেন। বিশ্ব নবীর আগমনের সংবাদটা তাদের পূর্বের ধর্মের কিতাব অনুযায়ী তিনি সেটা জানতেন, এই জন্য তিনি উপলব্ধি করেছিলেন। মা হালিমাকে বলেছিলেন আমার বয়স হয়েছে, এই বাচ্চাটা বড় হলে 40 বছর বয়সে আল্লাহ নাকে নবুয়াত দেবেন। আমি যদি বেঁচে থাকি তো আমি সেই সময় ইসলাম গ্রহণ করব, তবে আমি হয়তো সেই সময় পর্যন্ত বাঁচব না, তবে আমি এই বাচ্চাটার উপরে এখন থেকে ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। বললে আপনি চলে যান, এই বাচ্চাটাকে আপনি সাবধানে রাখবেন, এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না। আমার এলাকার মানুষ যদি জানতে পারে, ইহুদি সম্প্রদায়রা যদি জানতে পারে, আপনার বাচ্চাটাকে ক্ষতি করে দিতে পারে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া বলছেন আমি ঘরে নিয়ে গেলাম, আমার নবীকে একটু খাওয়াবেন। প্রথমে দিলেন ডান স্থান। আল্লাহর নবী কচি কচি ঠোঁট মোবারক দিয়ে বিরক্তি বোধ করলেন না, ডান স্থানের দুধটা পান করলেন। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল। আর নবীর জীবনে একটা ব্যতিক্রম ঘটনা আপনাদের শোনাই। ছোট বাচ্চা, যে বাচ্চাটার 1 মাস বয়স নয়, যে বাচ্চাটার এখনো পরিপূর্ণ 20 দিন 20 দিন বয়স হয় নাই, ওই বাচ্চাটা ডান স্থানে দুধটা প্রথমবার পান করলেন। মা হালিমা বলছেন আবার কিছুক্ষণ পরে আমার মনে হলো বাচ্চাটার ক্ষুধা পেয়েছে, আমি আর একবার খেতে দেই। দয়ার নবীকে আবার কোলে উঠিয়ে নিয়ে প্রথমে দিয়েছিলেন ডান স্থান, এবারে দিচ্ছেন বাম স্থান। দয়ার নবী মায়ের নবী ঠোঁট মোবারক খোলেন না। আমরা বড় মানুষ, খাবার টাইম টেবিল আছে, সকালে খাবার, রাতে খাবার, দুপুরে খাওয়া। বাচ্চাদের তো খাবার সময় নির্ধারণ করা থাকে না, ক্ষুধা পেলে খেতে দিতে হয়। মা হালিমা তেমনি খাওয়ানোর চেষ্টা করছেন। আল্লাহর নবী একবারের জন্য ঠোঁট মোবারক খোলেন না। ছোট বাচ্চা যার 1 মাসও বয়স নয়, ওই বাচ্চাটা যদি দুধ পান করা বন্ধ করে দেয়, আব্বা মায়ের চিন্তা বাড়বে না কমবে? চিন্তা বেড়ে যাবে। অনেক নাদান আছে বলে নবী নাকি 40 বছর বয়সে নবী। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার আগেও আমার নবীকে নবী করেছেন। কুল কায়নাত সৃষ্টি করার আগেও আল্লাহ পাক আমার হাবিবকে নবী করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কিছু নাদান কি বলে আমার নবী নাকি 40 বছর বয়সে নবী। আল্লাহ পাক আমার হাবিবকে 40 বছর বয়সে নবুয়াত দিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমার হাবিবকে 40 বছর বয়সে নবুয়াত দিয়েছিলেন। আল্লাহ পাক সর্বপ্রথম আমার রসুলের নূর মোবারক সৃষ্টি করেছিলেন। ওই নূর মোবারকে আল্লাহ পাক জ্যোতি দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে পারত, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আল্লাহ তার প্রিয় হাবিবকে আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। আল্লাহ পাক একটা সময় যখন মনে করলেন আল্লাহ পাক কুল কায়নাত বানাবেন, আমার হাবিবের নূর মোবারককে নিয়ে আল্লাহ পাক 4টে ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক বানালেন কলম। কলম যে লিখি না, কি লিখি? কলম লিখি না? এই কালামুন, এই শব্দটা, এটা যে আমরা কলম বলি, এটা কিন্তু বাংলা ভাষা
না, ইংরেজিতে পেন বলি। এই কালামুন শব্দটা হলো আরবি শব্দ। এই যে কলমের ভিতরে আল্লাহ পাক অনেক কিছু হেকমত রেখেছে না রাখেনি? কলমের খোঁচারও একটা দাম আছে না? একটা চাকরিও ক্যান্সেল হয়, অনেক মানুষ ঘুষ খেয়েও একটা চাকরিও পেয়ে যায় ঘুষ দিয়ে। কলমের খোঁচায় দাম আছে না নেই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক দ্বিতীয় অংশ দিয়ে বানালেন আমার নবীর নূর মোবারক থেকে লহে মাহফুজ। আল্লাহ পাক তৃতীয় অংশ দিয়ে বানালেন আল্লাহ পাকের আরশে আজিম। তাহলে তিন ভাগ, তিনটে জিনিস বানালেন, অবশিষ্ট এক ভাগ। ওই এক ভাগ দিয়ে আমার আল্লাহ আবার চার ভাগ করলেন। প্রথম অংশ দিয়ে বানালেন আল্লাহ পাক আরশ বহনকারী ফারিস্তা। দ্বিতীয় অংশ দিয়ে আল্লাহ পাক বানালেন আল্লাহ পাকের আরশ। তৃতীয় অংশ দিয়ে আল্লাহ পাক বানালেন সমস্ত ফারিস্তা মণ্ডলীকে। তাহলে চার ভাগের তিন ভাগ চলে গেল, আবার এক ভাগ অবশিষ্ট, ওটাকে আল্লাহ পাক চার ভাগ করলেন। চার ভাগের প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক বানালেন আসমান, দ্বিতীয় ভাগ দিয়ে বানালেন আল্লাহ পাক জমিন, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক বানালেন জান্নাত ও জাহান্নাম। আর থাকলো এক ভাগ, ওটাকে আবার আল্লাহ পাক চার ভাগে ভাগ করলেন। চার ভাগে ভাগ করার পরে প্রথম ভাগ দিয়ে আল্লাহ পাক বানালেন ইমানদার মানুষের চোখের জ্যোতি, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক বানালেন ইমানদার মানুষের কলবের জ্যোতি, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ পাক বানালেন তাওহীদ ও একাত্মবাদ, চতুর্থ ভাগ অবশিষ্ট যেটা ছিল ওটাকে দিয়ে আল্লাহ পাক বানালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পবিত্র কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন। এটা কিছু মানুষ গোঁড়ামি করে। 40 বছর বয়স আল্লাহ পাক আমার হাবিবকে নবুয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা বলতে গিয়ে যে জায়গায় ছেড়েছি, প্রথম দিলেন ডান স্থানের দুধ, বিরক্তি করিনি, দুধ পান করলেন। যে বাচ্চাটার তখন 3 সপ্তাহ 20 দিনও বয়স হয় নাই। আবার দ্বিতীয়বার মা হালিমা বাম স্থানের দুধ দিচ্ছেন, খায় না। চিন্তা বাড়বে না কমবে? অত ছোট বাচ্চা কথা বলতে পারে না, বাম স্থানের দুধ দিচ্ছেন, এত চেষ্টা করছেন। মায়েরা যেমন করে আদর করে, ঠোঁটে মুখে চুমা খায়, আদর করে স্থানের দুধটা খাওয়ানোর চেষ্টা করছেন। আল্লাহ নবী ঠোঁট মোবারক খোলেন না। মা হালিমা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এত দূর থেকে বাচ্চাটাকে এনেছি, আরে এখন একটা দিন অতিবাহিত হলো না, বাচ্চাটা প্রথম তো খেলো, অসুস্থ যদি হতো তাহলে প্রথমে দুধ খেত না, এখন অল্প সময়ের ব্যবধান, দ্বিতীয়বার কেন আমি দুধ খাওয়াতে পারছি না? চিন্তার মধ্যে পড়ে গেল। বেশ কিছু সময় পরে মায়ের মনে হলো, দেখি তো ডান স্থানটা ধরে, ডান স্থানের দুধটা দিলেন। এক মুহূর্ত দেরি করলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রসুল, আমাদের নবী, ওই ডান স্থানের দুধটা সঙ্গে সঙ্গে মুখে নিয়ে পান করা শুরু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, মুর্শিদাবাদ জেলা সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দয়ার নবী মায়ের নবী যতদিন মা হালিমা দুধ পান করেছিলেন, মা হালিমা ফরমাচ্ছেন, আমি অবাক হয়ে গেলাম, সংসারের কাজে ব্যস্ত, আমি একটু তাড়াহুড়ার মধ্যে আমি তাড়াতাড়ি করে বাচ্চাকে কোলে নিয়ে ভুলবশত বাম স্থানটা আমি মুখে ধরেছি। আমার ভুল হয়েছে। আমার দয়ার নবী কোনোদিন ভুল করে বাম স্থান মুখে নেয়নি। বারবার আমার মুখের দিকে দেখতো, বারবার আমার চেহারার দিকে দেখতো, তার চাউনি ভঙ্গিতে যেন বোঝাতে চাইতো এটা হলো আমার দুধ ভাইয়ের হক। নবীজির একটা দুধ ভাই ছিল, নাম হলো আব্দুল্লাহ। ও ভাইরা বাবাজিরা, নবীজি পৃথিবীর মানুষকে 2 সপ্তাহ বয়সে মেসেজ দিলেন, আল্লাহ দয়াময় আমি নবীকে বিশ্বের মানুষের কাছে হক আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে পাঠিয়েছেন। তিনি দুধ ভাইয়ের হকটাই জন্য খেতেন না। তিনি জানতেন যে আমি যদি ইচ্ছা মতো ক্ষুধার তাড়নায় বেশি কম খেয়ে ফেলি, দুধ ভাইয়ের হক বঞ্চিত করা হবে। এই জন্য আল্লাহ নবী যতদিন দুধ পান করেছিলেন, মা হালিমা বলছেন ডান স্থান ব্যতীত বাম স্থানের দুধ পান করেন নাই। ভাই ভাইয়ের হক বুঝে দেওয়া দরকার আছে না নেই? শুধু পেলেন ঘটনা বলবো না, মাঝে মাঝে কোনো প্রসঙ্গ আসলে একটু বাস্তবে টাচ দিলে অসুবিধা আছে নাকি? আছে অসুবিধা নাকি? টাচ দেওয়া দরকার না? আমার বক্তব্যগুলো যেগুলো আমি বিষয়ভিত্তিক আলোচনা করি, একটু টাচ দিলে অসুবিধা আছে হুজুর? একটু বাস্তবে টাচ দেওয়া দরকার না? হ্যাঁ, যেখানে যেটা আসবে শিক্ষামূলক। আসলে আমি এইভাবে পেলেন বক্তব্য করে অভ্যস্ত না। আমার আলোচনাগুলো ভিন্ন, যেগুলো আমি বিষয়ভিত্তিক আলোচনা করি তার ভিতরে বাস্তবে একটু টাচ দেই আমি, প্রত্যেকটা জায়গায় টাচ দেওয়া থাকে। আমরা আমাদের নবীর জীবন আদর্শের কথা শুনতে বসেছি, উদ্দেশ্য হবে নবীর ভালোবাসা অর্জন করা, নবীর রেখে যাওয়া সুন্নাত তরিকা জীবনটাকে তৈরি করা। আজকে বহু মানুষ আমরা আমাদের ভাইয়ের হক বঞ্চিত করেছি। অনেক মানুষ আছে কি করে, বাবা অসুস্থ, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার নাম করে রাস্তার ধারের ভালো জায়গাটা নিজের নামে করে নিয়েছে। আছে না নেই? আছে না?
করোনা ভাইরাসের সময় যখন ইমাম সাহেব একটু ভালো করে দোয়া করছে, ফার্স্ট লাইনে ফার্স্ট কাতারে বসে এমনভাবে আল্লাহুম্মা আমিন বলছে, মনে হবে আল্লাহর ওলি কাঁদছে, কিন্তু ওর পিছনের ব্যাকগ্রাউন্ড ভাইকে বোনকে ফাঁকি দিয়ে নিজের নামে করে দিয়েছে। অনেক মানুষ আছে দেখবেন ক্ষমতার বলে কারোর দিকে 2 হাত 4 হাত ঠেলে রেখেছে। আমাদের সমাজের মানুষের চরিত্রের মানে ভয়ঙ্কর রূপ। আজকে কঠিন পরিস্থিতি, আমরা নিজেদের মধ্যে মিল মহব্বত ভুলে গিয়ে আমরা একে অপরে ঠেলাঠেলি করি। জায়গার দাম 50,000, দুজনের মামলায় গেছে 2 লাখ। এক লোক মুরব্বী মানুষ, খুব হাই সুগার, চোখে ভালো দেখতে পায় না, শরীরটা জর্জরিত। ওর ভাতিজা মানে ভাইপোর বৌমা কোর্টে গিয়ে জজের সামনে বলছে, স্যার আমাকে ধর্ষণ করেছে। কে না? অমুক হাজি সাহেব। মিথ্যা মামলা হচ্ছে না, হয় না, ওই জায়গাকে কেন্দ্র করে। দুনিয়ার মানুষ, আমরা দুনিয়া এসেছি 2 दिन का मेहमान खाना, अल्लाह जब बुलाएगा जब पुकारेगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দুনিয়া যা কিছু অর্জন করেছে আমার, মনে রাখবেন এত সুন্দর করে ঘর করেছেন, রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায়, ওই ঘরটার দিকে দেখে মনে করে ঘরটা খুব সুন্দর। বিশ্বাস করুন, মানুষ মরে যাবার পরে ওই ঘরে 24 ঘন্টা রাখা হয় না। এশার নামাজের পরে মাইয়েত হয়ে গেলে পরের দিন বেশি বেশি জোহর নয়, আসরের পরে জানাজা। সম্মানিত ভাইয়েরা, দেখবেন রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত মাটিটা বরাদ্দ। একটা ফকির ভিক্ষুক মরে গেলে ফকিরের জন্য 3.5 হাত মাটিটা বরাদ্দ। একজন মন্ত্রী মরে গেলে তার যেমন করে কাফন দেওয়া হয়, একজন অসহায় গরিব ভ্যান চালক মরে গেলে তার কাফনও ওই মন্ত্রীর মতো হয় না, আলাদা হয়, মন্ত্রীর মতো হয়। অতএব 2 দিনের মেহমান খানা কে কাকে কখন আল্লাহ ডেকে নেবেন জানি না। এই দুনিয়ায় আল্লাহর হুকুমের বাইরে হারাম কাজ করা যাবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, উল আমারা রব্বি বিল কিসত, হে নবী আপ কহ দিজিয়ে তোমারে রব ने इंसाफ करने का हुक्म दिया है। নবী বলে দেন আল্লাহ ইনসাফ করার হুকুম দিয়েছেন। নবী আমার 2 সপ্তাহ বয়সে বিশ্বের মানুষকে মেসেজ দিয়েছেন, পৃথিবীর মানুষকে বার্তা দিয়েছেন। আল্লাহ পাক আমাকে নবী রাসূল পয়গম্বর করেছেন, আমি নবী হয়ে আমার দুধ ভাইয়ের হক আমি বঞ্চিত করতে পারবো না, তার অংশ আমি বেশি খেয়ে নিতে পারবো না। এই জন্য আল্লাহর নবী ডান স্থান ব্যতীত বাম স্থানে দুধ পান করেননি। সম্মানিত ভাইয়েরা, আমরা যতই দুনিয়ার মায়ায় পড়ে যাচ্ছি, যত আমরা আল্লাহর বিধানকে অমান্য করছি, যত আমরা হারাম জিনিস ভক্ষণ করছি, আমাদের থেকে রহমত বরকত উঠে যাচ্ছে। এই জায়গার মালিক আসলে আমি না, আপনি না। 200 বছর আগে যে জায়গাটা সরকারি নিয়ম অনুসারে খাতা কলমে রেকর্ডে দলিলে আমার নামে আছে, 200 বছর আগে কার কাছে ছিল বলা যাবে? আল্লাহ কিয়ামত কবে দেবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি কিয়ামত না দেন আর 300 বছর পরে জায়গার মালিকটা কে হবে বলা যাবে? বলা যাবে না। ছোট ছেলেকে বাপ শখ করে 10 কাঠা জমি দিয়েছে, ওই ছেলেটা আব্বাকে না জানে ওটা বিক্রি করে দিয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? হয়েছে না? তারপরে বলি হক ঠিক রাখতে হবে। আমরা কারোর দিকে ইচ্ছাকৃত ঠেলে যাব না। আমাদের বাইরের চরিত্র ফ্রেশ, বাইরের চরিত্র চকচকে আর ঝকঝকে, ভিতরের চরিত্রের রূপটা ভয়ঙ্কর। বেই বাড়ি গেছে, ছেলের শ্বশুর বাড়ি মনে মেয়ে মানে ছেলের শ্বশুর বাড়ি মনে আদর যত্ন একটু বেশি, চার দোকানে বসে গল্প করছে, মনে হবে অ্যাডভোকেট, খুব জ্ঞানী। বিশ্বাস করুন লোকটা কিন্তু 2 হাত ঠেলেই বসে রয়েছে। আমাদের মনে কত হিংসা। একটা জায়গা ভাগ করতে গিয়ে 7টা-8টা কোণা করে দিয়ে একটা গাছের চারা পড়লে ওটাকে ছাড়ি না। আমাদের মনে কত হিংসা, আমরা ঘরের মধ্যে কি ওই পার্টিশন করে দেই, ভাই ভাইয়ের মুখ দেখতে চাই না। আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের আদর্শ হবে আমাদের নবীর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আর হাবিবের মধ্যে রেখেছে আমাদের জন্য উত্তম আদর্শ। কথা ঠিক না বে ঠিক? ডাক করছেন নাকি? কথা বাস্তব না বাস্তব? অতএব আমরা হক ফাঁকি দেব না। অনেক মানুষ আছে হক ফাঁকি দিচ্ছি। বোনের শরীরটাও বুঝে দিতে হবে, ভাইয়ের শরীরটাও বুঝে দিতে হবে। আমরা প্রতিবেশীর জায়গা ফেলেও রাখবো না, সেটুকু খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ার নবী
তিনি যতদিন মা হালিমার ঘরে ছিলেন, মা হালিমা বলছেন আমি অবাক হয়ে গেলাম, আমার নবী তিনি দুনিয়া জমিনে এমন বরকত নিয়ে এসেছিলেন, আমার নবীর ছোঁয়াতে আল্লাহ এত বেশি বরকত রেখেছিলেন। মা হালিমা বলছেন আমি অবাক হয়ে গেলাম, আমার দয়ার নবীকে ঘরে আনার পর পরই আমার সংসারে খুব অভাব-অনাটন, দুঃখ কষ্টের ভিতর থেকে যেত। আমার দয়ার নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠালেন, আমি হালিমা আমার দয়ার নবীর দুধমা হতে পেরে অনেক বড় সৌভাগ্য অর্জন করেছি। অতএব আমার দয়ার নবীকে যেদিন ঘরে এনেছি, মা হালিমা বলছেন সেই দিন থেকে আল্লাহ দয়াময় আমার ঘরে কোনো অভাব-অনাটন আর রাখে নাই। বকরি লালন পালন করা তখনকার দিনে তায়েফের মায়েদের কাজ ছিল। বকরিগুলো তেমন দুধ হতো না। আল্লাহ নবীকে ঘরে আনার পর থেকে বকরিটা আল্লাহ পাক এত বেশি দুধ দিতে লাগলেন, ছাগল লালন পালনের ভিতর থেকে আল্লাহ এত বেশি বরকত দিতে লাগলেন। মা হালিমা বলছেন আমি আমার জীবনে আর কোনোদিন অভাব অনুভব করিনি। দয়ার নবী, মায়ার নবী, তিনি নবী আমার 2 বছর বয়সের আগে আগে কথা বলেছিলেন। সর্বপ্রথম কথা বলা শিখে আল্লাহ শব্দটা বলেছিলেন, আল্লাহ শুকরিয়া মূলক কিছু শব্দ তিনি উচ্চারণ করেছিলেন। দয়ার নবী, মায়ার নবী মিঠি মিঠি মুখে মামেনাকে মা মা বলে ডাকতেন, মা হালিমাকে মা মা বলে ডাকতেন। মা হালিমা বলতেন আমার নবী যখন মা হালিমাকে মা বলতেন, তার নিজের সন্তান মা বলে ডাকতেন, কিন্তু দয়ার নবীর ডাকটা এত বেশি মধুমাখা ছিল, মা হালিমা বলতেন আমার শুনতে বড় ভালো লাগতো। আল্লাহ নবী একটু হাঁটা চলা শিখেছেন। আল্লাহ নবী হুজুর আমার 2 বছর মতো মা হালিমার কাছে দুধ পান করলেন। 2 বছরের অধিক তিনি দুধ পান করেন নাই। তদানীন্তন সময়ে রেওয়াজ ছিল 2 বছর পরে মায়েদের কাছে ফিরিয়ে দেওয়া হতো। মা হালিমায়ের মাঝে মাঝে আল্লাহ নবীকে মক্কায় নিয়ে এসে মামেনার কাছে তিনি দেখা করাতেন। আল্লাহ নবীর জীবনের কিছু অলৌকিক ঘটনা, আল্লাহর জীবনের কিছু অস্বাভাবিক চিত্র যখন মা হালিমার নজরে পড়তো, ওটা মামেনার কাছে গল্প করলে মামেনা বলতেন আল্লাহ তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন, আমি আমেনা আমার রসুলকে গর্বের থাকা থেকে নিয়ে আমি আমার রসুলকে তশরিফ আনা পর্যন্ত অনেক কিছু অস্বাভাবিক দেখেছি। আল্লাহ নবীর জীবনটা সাধারণ নয়, আমাদের জীবনটা সাধারণ। আমরা মানুষ, আমাদের নবী মানুষ, তবে নবী জিন নয়, ফারিস্তা নয়, মানুষ। আমাদের মতো মানুষ নয়, আমরা মানব। আমাদের নবী হলেন মহামানব। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন মহামানব। অতএব আমরা আমাদের নবীকে নূর নবী বলি না, আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন বলি। আমার নবীর চেহারাটাও নূরের মতোই চমকাতো। চমকাতো কি চমকাতো? ধারাবাহিকভাবে নবীর আকার আকৃতি সব ইনশাল্লাহ আপনাদের আমি বলবো। যে কথা বলছিলাম, মা হালিমা বলছেন আমি 2 বছর পরে বাচ্চাকে দিয়ে দেওয়ার যখন সময় হয়ে গেল, আমি ভাবলাম থাকতে পারবো না। রসুলের প্রতি, আমার নবীর প্রতি মা হালিমার এত মায়া হয়ে গেল, এত মহব্বত হয়ে গেল। মা হালিমা বলছেন আমি আমেনার কাছে এসে বলেছি আমাকে কিছুই দিতে হবে না, আমি এমনি আরো 2 বছর বড় করে খেদমত করে লালন পালন করে দেবো, আরো 2 বছর আমার কাছে রাখার সুযোগ দেন। আগের দিনে এই যে মহামারী আসতো না, কি আসতো? প্লেগ রোগ ছিল, কলেরা হতো না, ডায়রিয়া হতো, যেগুলো হতো, ওই যে মানুষ পেরেশান হয়ে যেত। মা আমেনা বলছেন 2 বছর যখন বয়স হলো, আমার দয়ার নবীর ফুটফুটে চেহারা, আমার নবীর চেহারা মোবারক, হাসি খুশি চাউনি, যে কোনো মানুষ দেখলে কলিজাটা ভরে যেত। আল্লাহ নবীকে যে একবার দেখতেন বারবার তার দেখতে মন চাইতো। আল্লাহ নবীকে যে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন, মা আমেনা বলছেন আল্লাহ নবী তশরিফ আনার পরে আমি দেখলাম আমার ঘর থেকে আল্লাহ পাক কিছুক্ষণের জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে গায়েব করে দিয়েছেন। আমি চিন্তায় পড়ে গেলাম। এর কারণ ব্যাখ্যা করছে, কেতাবের মধ্যে এসেছে আল্লাহ তার কুল কায়নাত, তার মখলুককে আল্লাহর হাবিবের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। নবী যেখান থেকে হেঁটে যেতেন 1 মাস পর্যন্ত সাহাবারা বলছেন আমরা ওই রাস্তা দিয়ে চলে বুঝতে পারতাম আল্লাহ নবী এই রাস্তা দিয়ে হেঁটেছেন, মেশকে আম্বারের থেকে বেশি খুশবু পাওয়া যেত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারার দিকে দেখলে কে কোনো
মানুষ, একবার দেখার সাথে সাথে তার মনের মধ্যে এমন একটা অনুভূতি তৈরি হতো, এই মানুষটা সাধারণ মানুষ নয়। আল্লাহর হাবিবকে পৃথিবীর মানুষের চিনতে অসুবিধা হবে এরকম পরিস্থিতি সিচুয়েশন আল্লাহ রাখেননি। আল্লাহর হাবিবের জীবনের এমন বৈশিষ্ট্য আল্লাহ রেখেছিলেন, চেহারা, কথায়, বার্তারায় আল্লাহ রসুলের শরীর মোবারকের ভিতরে আল্লাহ পাক এমন নুরানিয়াত রেখেছিলেন, দুনিয়ার মানুষ নবীকে একবার দেখলেই মনের মধ্যে নবী বলে এই জিনিসটা আল্লাহ পাক উদয় করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তদানীন্তন সময়ে মা আমিনার কাছে যখন দুধমা হালিমা আবদার করলেন, বুবুজান আমাকে আর 2 বছর যদি আপনি সুযোগ দেন, পয়সা লাগবে না, বিনিময় কিছু চাই না, দয়ার নবীর ছোঁয়ার বরকতে আল্লাহ আমাকে অনেক বরকত দিয়েছে, আল্লাহ আমার ঘরটা বরকতে ভরিয়ে দিয়েছে, আমার আর কোনো অভাব অনাটন নেই, এমনি আর 2 বছর বড় করে দেবো। মা আমিনা বলছেন, তদানীন্তন সময়ে মক্কার জমিনে মহামারী চলছিল, আমি ভেবে দেখলাম যে ওখানে আছে, খুব আদর করে, খুব ভালোবাসা দেয়, বাচ্চাকে কোনো রকম কষ্ট দেয় না, ভেবে দেখলাম যদি আর 2 বছর থাকে তো থাক। আর 2 বছর তিনি রেখে দিয়েছিলেন। আল্লাহর নবী তানা দুধমার ঘরে ছিলেন মোট 4 বছর। কত বছর? মোট 4 বছর। এর ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা ব্যতিক্রম ঘটনা একবার ঘটলো, ওটা হলো আল্লাহর নবী সিনাচাক, বক্ষ বিদরণ অথবা সিনাচাক। পৃথিবীর কোনো মানুষের সিনাচাক হয়েছে বলতে পারবে আমার নবী ব্যতীত? আজ কিছু মানুষ তারা সাধারণ মানুষের সঙ্গে আমার রসুলকে কিভাবে তুলনা করে বুঝে আসে না। একটা সাধারণ মানুষ, সে মাদ্রাসায় না পড়লেও অন্তত আলেমদের মুখে শুনে নবীর জীবনে অসাধারণ জিনিসগুলো তার মনে স্মৃতি হয়ে থাকে। থাকে কি থাকে না? আল্লাহ নবীর জীবনে 4 বার সিনাচাক হয়েছে। একবার হলো 4 বছর বয়সে। ইখতিলাফ আছে, দেখবেন আমি এই জীবনী জলসায় আপনাদের তো 3 দিন, মালদা জেলাতে হয় 8 দিন, 9 দিন, 7 দিন করে, যদিও সময় পাই না, তারপরে খুব আবদারে কখনো করে দেই। আমি 4টে, 5টা, 6টা করে জীবনী আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। আপনি একটা ঘটনা শুনে মনে করছেন আমি যেটা শুনেছি এটাই ঠিক, একটা আলেম যদি সামান্য 19-20 করে বলে, মনের মধ্যে ধারণা হয় হুজুর মনে হয় ভুল বলছে। একটু বেশি করে পড়াশোনা করবেন। আমার নবীর জীবনের বিশেষ বিশেষ অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে ইখতিলাফ আছে না নেই? ইখতিলাফ আছে না? ইখতিলাফ আছে। যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাচাক হয়েছিল কয়বার? 4 বার। শিশু অবস্থায় 4 বছরের মধ্যে একবার, 12 বছরে একবার, নবুয়তের সময় একবার, আর আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন 51 বছর মতো বয়স হবে সেই সময় একবার। মোট আল্লাহর নবী 4 বার সিনাচাক হয়েছিল। অতএব এই সিনাচাক অথবা বক্ষ বিদরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীরে ওপেন সার্জারির মতো আল্লাহ পাক 2জন ফারিস্তা পাঠিয়ে আল্লাহর নবীকে চিৎ করে শুইয়ে বুকের ভিতর থেকে, শরীরের ভিতর থেকে দিল কলিজাগুলো বার করে আল্লাহ পাক ধৌত করে ফারিস্তাদের ভিতর হুকুম দিয়েছিলেন, সেইভাবে আবার শরীরের মধ্যে দিয়ে ওটাকে আল্লাহর হুকুমে ওটাকে আবার পুনরায় আগের মতো আল্লাহ পাক সুস্থ সবল, আগের মতো একেবারে কমপ্লিট এমনভাবে আল্লাহ পাক ওটাকে সেটিং করেছিলেন মানুষ বুঝতে পারত না। তারপরে খুব পরখ করে দেখলে দেখা যেত আল্লাহ নবীর সিনাচাকের কিছুটা আলামতটাও বোঝা যেত। বলুন সুবহানাল্লাহ। আমাদের মনের মধ্যে হিংসা আছে না নেই? লোভ আছে, হিংসা আছে, লোভ আছে। আল্লাহ রসুলের জীবন পবিত্র, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে আল্লাহ পাক এত বেশি পবিত্র করেছিলেন, কুচিন্তা এবং হিংসা, লোভ, লালসা, সমস্ত রকম খারাপি যেগুলো আমাদের মানুষের মধ্যে আছে, এই খারাপি জিনিসগুলোকে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের ভিতর থেকে ধৌত করে পরিষ্কার করে জীবনটাকে পবিত্র জীবন করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ, তিনি মা হালিমার ঘরে 4 বছর বড় হয়েছেন। আল্লাহর নবী ছোট থেকে বড় হলেন। মা হালিমা বলছেন আমার কাছে তেমন কোনো জেদ করতো না, আমার কাছে কোনো কান্নাকাটি করতো না। আল্লাহ নবী তখনই কাঁদতেন যখন সতরটা খুলে যেত, আল্লাহ নবীর শরীর মোবারক থেকে যখন কাপড়টা সরে যেত তখন কান্নাকাটি করতেন। কান্নার আওয়াজ পেলে ছোটবেলা আমি হালিমা বুঝতে পারতাম নিশ্চয় আমার নবীর শরীর মোবারক থেকে, সতর থেকে কাপড়টা সরে গেছে। আল্লাহর নবী হুজুর আমার এই 4 বছর মা হালিমার কাছে ছিলেন। আল্লাহর নবী মা হালিমার ঘরে বড় হচ্ছেন। মা হালিমার বকরি লালন পালনের জায়গাগুলো আল্লাহর নবী একটু ছোট অবস্থা হাঁটা চলা শিখে দুধবন সাহেমার সঙ্গে ওই বকরি লালন পালনে ঘর থেকে একটু বেরিয়ে যেতেন। তার নবী, মার নবী
মরু ময়দানে যেখান থেকে হাঁটতেন, আমার নবীর কদম মোবারকের ছোঁয়ার ওসিলায় আল্লাহ সমস্ত জায়গায় কচি কচি ঘাস উৎপাদন করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মাঝে একটু আর খেয়ে আমার চেষ্টা করি, একটু রাস্তা ঘুরে আসতে হয় বলে কোনো ফুটবল খেলার মাঠ থাকলে সোজাসুজি মারা হয়, বারবার মানুষ যাতায়াত করলে পায়ের লগড়ানিতে ঘাসগুলো মরে গিয়ে রাস্তার মতো নিশানা পড়ে যায়। সাধারণ মানুষের হাঁটনি চললিতে ঘাস মরে নিশানা পড়ে যায়। আর আমার রাসূলুল্লাহর কদমের ছোঁয়া যেখানে লেগে যেত, মা হালিমার ছাগল বকরিগুলো ঘাস খাবে বলে ওই জায়গাতে আল্লাহ পাক কচি কচি ঘাস উৎপাদন করে দিতেন। বনু সাদ গোত্রের মানুষেরা বলতো, তাদের বাচ্চাদের বলতো, তোরা ছাগলগুলো কোথায় খেতে নিয়ে যাস, তোরা বকরিগুলোকে কোথায় খাওয়াতে নিয়ে যাস, তোরা কি দেখিস না হালিমার মেয়ে সায়মা কোথায় তাদের ছাগল বকরিগুলো নিয়ে যায়, দেখ কেমন চেহারা, দেখ ছাগল বকরিগুলো কেমন পেট পুরে খায়। ওই সময় তারা ভালো করে দেখতে লাগতো। আল্লাহ নবী যেখান থেকে হাঁটতেন, আল্লাহ নবী ছোঁয়ার বরকতে আল্লাহ দয়াময় ওই জায়গাতে কচি ঘাসে ভরপুর করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, 4 বছর পরে মা হালিমা চুক্তি অনুযায়ী আল্লাহ নবীকে মা আমেনার কাছে দিয়ে দিলেন। আব্বা হারা এতিম নবী, নবীজির দাদু তদানীন্তন সময়ের কাবা শরীফের মতোয়াল্লি আব্দুল মুত্তালিব, তিনি এমন ভাবে আদর করতেন, আল্লাহ নবীকে কোলে নিয়ে ঠোঁটে মুখে চুমা দিতেন। আল্লাহ নবীকে এত বেশি আদর করতেন, আব্বার কষ্টটা বুঝতে দিতেন না। মা আমেনা আল্লাহ নবীকে নিয়ে দিন অতিবাহিত করতেন, ঠোঁটে মুখে চুমা দিতেন, মা মা বলে ডাকতেন। মা আমেনা বলতেন, কলিজাটা জুড়িয়ে যেত। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হচ্ছেন। আল্লাহ নবীর 5 বছর প্লাস বয়স। মক্কার বাচ্চারা খেলা করে, দয়ার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। দয়ার নবী কোনোদিন কাউকে গালি দেয়নি, দয়ার নবী কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করতেন না, দয়ার নবী কোনোদিন কোনো বাচ্চার কিছু ক্ষতি করতেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন, তাদের সঙ্গে খেলায় মশগুল হয়ে যেতেন। সন্ধ্যার কাছাকাছি সূর্য অস্তমিতের পূর্ব মুহূর্ত, একটু সূর্য ডুবু ডুবু অবস্থা, এরকম সময় হয়ে গেলে মক্কার বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত। তাদের আব্বা গুলো এসে তাদের নাম ধরে ধরে ডাকে, আব্বাকে দেখতে পেয়ে আব্বা 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 বলে জোরে জোরে আব্বার গলা জড়িয়ে ধরে, ঠোঁটে মুখে চুমা খায়, গায়ের ধুলাবালি গুলো ঝেড়ে দেয়। ধুলা মাখা বাচ্চাকে কোলে তুলতে কষ্ট পায় না। মা হালিমা এই বাচ্চাকে এত আদর করে মানুষ করে এবারে মা আমেনার কাছে দিলেন। যত বড় হচ্ছে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের বিবেক বুদ্ধি জ্ঞানটাকে আল্লাহ পাক বেশি বৃদ্ধি করছেন। আল্লাহ নবী দেখছেন মক্কার জমিনে এদেরকে আব্বা বলে ডাকছে, এদের যে আব্বা বলে কেউ আছে, দুনিয়ায় মানুষের আব্বা বলে কেউ হয়, দুনিয়ায় মানুষের একজন আব্বা বলে কেউ থাকে, আমার কি আব্বা বলে কেউ নাই? আমাকে কেন নিতে আসে না? আমার কেন কেউ ধুলাবালি ঝেড়ে দেয় না? আব্বা বলে একজন হয়। আল্লাহ নবীর অনুভূতিটা মনের মধ্যে জাগ্রত হলো। যার নবী মার নবী ঘরে আসলেন, ঘরে এসে মা আমেনার গলাটা জড়িয়ে ধরলেন। ও আম্মা জান, আমার আব্বা কোথায়? আমার আব্বাকে কেন দেখি না? মক্কার বাচ্চারা খেলা করে, তাদের আব্বাগুলা ধুলাবালি ঝেড়ে দেয়, তারা আব্বা আব্বা বলে গলা জড়িয়ে ধরে। আমাকে কেন কেউ আনতে যায় না? আমাকে কেন কেউ কোলে তোলে না? আমি যে আব্বা বলবো, আমার আব্বা কোথায় আপনি আমায় বলে দেন। মা আমেনা বলতেন যে আব্বার কথা মনে করত, আমি চোখের পানি আর ধরে রাখতে পারতাম না। আমার মনে হতো আমি কি করে বলি তোমার আব্বা নেই। মা আমেনা বলতেন, আমি সান্ত্বনা দিয়ে বলতাম, ও বাবা মোহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন খারাপ করো না বাবা, চোখের পানি ফেলো না, তোমার আব্বার কাছে একদিন আমি নিয়ে যাব। আল্লাহ নবীর এই 6 বছর মতো বয়স, নবী আমার কোনোদিন কোনো বাচ্চাকে গালিও দেয়নি, কোনো বাচ্চার সঙ্গে ঝগড়ায় জড়ায়নি। আজ এখানে একটা পয়েন্ট আপনাদের তুলে ধরি, এতগুলো জ্ঞানী গুণী শিক্ষিত মানুষেরা আছেন, আমার অনেক পর্দার অন্তরালে মায়েরা আছেন, একটুখানি আমরা যদি বিবেক করে দেখি, আমার দয়ার নবীর 63 বছরের জীবনে নবী কোনোদিন কাউকে গালি দেয়নি। আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা গালাগালি দেয় কি দেয় না? গালাগালি দেয় কি দেয় না? সব বারুদের মতো গালাগালি দেয়। আজকে সমাজে মানুষের একটা বদ অভ্যাস গালাগালি দেওয়া। আমাদের যুবক ছেলেগুলো এমন অশ্লীল ভাষায় গালাগালি দেয়, মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। আল্লাহ নবী 63 বছরের জীবনে কোনোদিন তানা জবান মুবারক থেকে একটাও গালিমূলক শব্দ ব্যবহার করেনি। কোন আম্মাজান কি আল্লাহ নবীর কোন বিবিকে কোনোদিন গালি দেয়নি। আমাদের বদ অভ্যাস, আমাদের ভাইয়েরা একটু বিবিদের ত্রুটি দেখলে, একটু ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে অশ্লীল ভাষায় গালাগালি করে। আছে না নেই? গালাগালি দেওয়াটা কি সমাধান? আগের দিনে মায়েদের যে পরিবেশ ছিল, স্বামীর কথা, স্বামীর রাগ, স্বামীর গালাগালি একটু সহ্য করতো। এখনকার বৌমারা সহ্য করে না। একটা গালাগালি দিলে উল্টা আরেকটা দেয়, একটা গালাগালি দিলে উল্টা আরেকটা দেয়। এই স্বামী স্ত্রী যদি কেউ কাউকে গালাগালি না দিতাম, আমরা মানুষ, বড় মানুষ, আমরা যদি কেউ কাউকে গালাগালি না করতাম, আমাদের বাচ্চারা কেউ গালাগালি শিখতো না। কোনো বাচ্চা গালাগালি মায়ের পেট থেকে শিখে আসেনি, গালাগালি শিখেছ বাবা মার কাছ থেকে। মা বাবাকে দেয়, বাবা মাকে দেয়। কিছু কিছু আমার দাদুর বয়সী মানুষ আছে, দাঁত পড়ে গেছে, ওই অবস্থায় গালাগালি দেয়। আছে না নেই? একটু খৈনি খায়, একটু বিড়ি খায়, পাবে না বলে পকেটে করে রাখে, বালিশের তলায় রাখে, না পেলেও দাদিমাকেও ছাড়ে না। আমাদের ঘরের কিছু কিছু বৌমারা আছে, গালাগালি দেয় কেউটে সাপের থেকে বিষ বেশি, শুরু করলে দম লাইন একবার খতম পড়ার মতো। আজকে আমাদের বাচ্চারা যে গালাগালি শিখছে, এটা আমাদের দোষ। আমরা যদি কেউ গালাগালি না দিতাম, পৃথিবীতে আমাদের বাচ্চারা গালাগালি কি জিনিস জানতো না। মনে করুন এমন একটা নিরিবিলি জায়গায়, চতুর্দিকে 5 কিলোমিটারের মধ্যে কোনো একটা ঘর বাড়ি নেই। একটা ঘর যদি সেখানে থাকে, আর ওই পরিবারে 4-5 জন মানুষ, কেউ যদি একটাও গালাগালি না করে, তাদের পরিবারের বাচ্চারা বড় হবে গালাগালি শিখবে? শিখবে না। আমাদের পরিবেশটাই জঘন্য হয়ে গেছে, আমরা গালাগালি অটোমেটিক দেই। গালাগালি কিছু কিছু মানুষ আছে, দিনে 10টা 20টা 15টা করে গালাগালি না দিলে দিন পার হয় না। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা গালাগালি দেব না। বলেন ইনশা, বলেন ইনশা। চেষ্টা তো করতে হবে নাকি? চেষ্টা করতে হবে না? অতএব গালাগালি দেওয়া ছেড়ে দিতে হবে। গালাগালি থেকে মারামারি হয়, মারামারি থেকে ছাড়াছাড়ি হয়। গালাগালি খারাপ জিনিস। বিয়েটা করেছে ছেলেটা, 3-4 মাস হবে, নতুন নতুন। মেয়েটা খুব ভালো পরিবেশে মানুষ হয়েছে, এ তো রকচটা, এর আসল রূপ তো দেখিনি। একটু ভুল করলো, মা তুলে, আব্বা তুলে, গোষ্ঠী তুলে গালাগালি দিল। গালাগালি থেকে মেয়ে 2-4টে কথা ধরলো, স্বামী স্ত্রীর মধ্যে সকালবেলা গালাগালি, ঝগড়া হতে হতে মারামারি হলো। পরের দিন বাপের বাড়ি, সকালে গালাগালি, বিকেলে মারামারি, পরের দিন বাপের বাড়ি। 2 মাস পরে বলছে ওর যা জঘন্য কালচার, আদর্শ, কথাবার্তারা, ওর সঙ্গে জীবন কাটানো সম্ভব নয়। 2 মাস পরে ডিভোর্স, ছাড়াছাড়ি। তাহলে গালাগালি থেকে মারামারি হয়, মারামারি থেকে বিবিরা বাপের বাড়ি যায়, 2 মাস পরে ছাড়াছাড়িও হয়ে যায়। আল্লাহ নবী 63 বছরের জীবনে গালাগালি দেয়নি। এখানে নবীর জীবন আদর্শের কথা শুনবো, নবী যে জীবনী জলসায় বসেছে শুনছি, আমাদের উদ্দেশ্য হবে সাথে সাথে জীবনের পরিবর্তন আনা। দরকার আছে না নেই? আছে না? আমরা চেষ্টা করি। কিছু নাদান, কিছু কপাল ফাটা সন্তান আছে, এরা এদের মাকে বাপকে গালাগালি দেয়। আমাদের ছেলেরা অভদ্র না, এরা যে ভদ্রতা দেখাতে পারে সে যোগ্যতা এদের ভিতরে আছে। শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িকে ডাকে কিরকম করে, আম্মাজি ভালো আছেন? শাশুড়িকে আম্মাজি বলেন, আপত্তি নেই। শ্বশুর বাড়ি গিয়ে যে আচরণ দেখান, একদম নম্র ভদ্র, দেখে মনে হবে ছেলেটার কোনো খুঁত। কুটুম বাড়ি কি কিরকম করে? কুটুম বাড়ি গিয়ে খুব নম্র ভদ্র আচরণ করে, তার মানে নম্র ভদ্র আচরণ করার যোগ্যতা আছে, কিন্তু বাপ মার সঙ্গে সেই ব্যবহারটুকু করে না। আমাদের বৌমাদের এখন একটা কালচার হয়ে গেছে, স্বামী এনে দিলে পছন্দ, স্বামী এনে দিলে পছন্দ হয় না, মার্কেটিং করতে যায়। দোকানে খরিদ্দার ভিড়, আমাদের বৌমারা দোকানদারের সঙ্গে এমন স্টাইল মেরে কথা বলে, দেখে মনে খুব শিক্ষিত, ওখানে খুব নম্র ভদ্র দেখায়, কিন্তু স্বামীর ক্ষেত্রে কিছু কিছু মা আছে একটু ডেঞ্জার।
কিছু কিছু বৌমা আছে একটু ডেঞ্জার, স্বামীর মাথায় কাঁঠাল রেখে ক খায়, মায়ের একটু একটু বেশি পাওয়ার দেখায়, একটু বেশি ভূমিকা রাখে। একটা গোদা বাংলা যদি বলি, মাইন্ড করবেন না, আঘাত দেওয়া যারা উদ্দেশ্য নয়। যেসব সংসারে মায়ের একটু মোড়লতি আনা বেশি করে, সেই সংসারে শান্তি বেশি না অশান্তি বেশি? একটু অশান্তি বেশি। অতএব আমি যে কথা বলছিলাম, আলোচনার বিষয়বস্তু আমি ভুলিনি। আমরা আমাদের কোনোদিন কেউ কাউকে যদি গালি না দেই, আমাদের বাচ্চারাও গালাগালি শিখতে পারবে না, শেখার অপশানই নেই। আমরা দেই বলে ওরা দেয়। আল্লাহর নবী 63 বছরের জীবনে গালি দেয়নি, এটা আজকের একটা সবক। বলেন ইনশাআল্লাহ আমরা আমল করব ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে নেব, আমি আবার ইনশাআল্লাহ আমার আলোচনায় ফিরে আসবো। একটু দরুদ শরীফ পড়ে নেব, একটু তাকবীর দেবো, আওয়াজ দেন নারে তাকবীর, জোরে 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 আওয়াজ দেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वाला अली सैयदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका ऐ सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अली सैयदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার দয়ার নবী মাঝে মাঝে মা মেনার কাছে আবদার করতেন, মা আমার আব্বা কোথায় গেছে? আমার আব্বা বলে কি কেউ নেই? আমি কাকে আব্বা বলে ডাকবো? বারবার যখন ছোট বাচ্চা, দয়ার নবীর 5 বছর প্লাস বয়স, 6 বছরের মতো বয়স, আম্মা জান হযরত আমিনাকে বারবার এরকম করে বিরক্তি করতেন। মনে মনে করলেন একবার আমার বাপের বাড়িতে যাব। আল্লাহ নবীর নানার বাড়ি হলো মদিনা শরীফ, আল্লাহর নবীর মা আমিনার বাপের বাড়ি হলো মদিনা শরীফ। নবীজির নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীজির নানির নাম হলো ফাতেমা, অথবা নবীজির নানির নাম যে ফাতেমা, এই নবীজির নানি আর
নবীজির নানা, এনাদের বসবাসটা মদিনায়। দীর্ঘ সময় বাপের বাড়িতে যাওয়া হয়নি, 5-6 বছর অধিক হয়ে গেল। মনে মনে করলেন আমি একবার বাপের বাড়িতে যাব। নবীজির দাদু আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যেহেতু শ্বশুর তখন গার্জেন, মেয়ের মতো করে নবীজির মা আমেনাকে দেখভাল করতেন। ওই সময় নবীজির দাদুর কাছে গিয়ে নবীজির মা আমেনা বলতে লাগলেন, আব্বাজান একটু আমায় অনুমতি দেন, আমি বহুদিন হয়ে গেল বাপের বাড়িতে যাই না, আমি একটু বাপের বাড়িতে যাব, বাপের বাড়িতে যাব। আসার সময় আপনার ছেলে, আপনার ছোট ছেলে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করব। আমার সন্তান আপনার এই প্রতাপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আব্বার কবরটা একটু জিয়ারত করিয়ে নিয়ে আসব। নবীজির দাদু আব্দুল মুত্তালিব বললেন, আপনি একা যাবেন না, আপনি একা যাবেন না। আল্লাহর নবীর মা হযরত আমেনার দাসী ছিল উম্মে আয়মান, উম্মে আয়মানকে সঙ্গে করে আপনি নিয়ে যান। উম্মে আয়মানকে সঙ্গে করে নিলেন, আল্লাহ নবীকে নিয়ে বাবার বাড়িতে আসলেন। মামেনার কপালটা এমন, তকদিরটা এমন, বাপের বাড়িতে এসে দুঃসংবাদ শুনলেন আব্দুল ওয়াহাব জুহুরি মারা গেলেন, এদিকে স্বামী চলে গেলেন। 5 বছর পরে বাবার বাড়িতে এসে খবর পেলেন তার আব্বা ইন্তেকাল করলেন। কম বেশি 1 মাসের মতো বাপের বাড়িতে অবস্থান করলেন। মনটা বড় খারাপ হয়ে গেল, মনে বড় দুঃখ, মনে বড় বেদনা। এবারে মক্কার জমিনে ফিরে আসবেন। আসার সময় আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ হুজুরের যে কবর মোবারক আবওয়া নামক জায়গার অনুসন্ধান করতে লাগলেন। স্বামীর কবরের কাছে এসে হাজিরা দিলেন। কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর 6 বছরের মতো বয়স, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ, তুমি যে আমার কাছে বিরক্তি করো, আব্বা কোথায়? আব্বার কাছে যাব। আব্বা বলে কি আমার কেউ নেই? তোমার আব্বা দুনিয়াতে নাই। তুমি যখন আমার গর্ভে ছিলে তোমার আব্বাকে আল্লাহ ডেকে নিয়েছেন, এটাই তোমার আব্বার কবর। দয়ার নবী, মায়ার নবী আব্বা জানের কবরের ধারে দাঁড়িয়ে 6 বছরের বাচ্চা আব্বা আব্বা বলে ডাকে, চিৎকার মেরে মেরে কাঁদে। আমার নবীর কান্নায় মনে হয় মরুভূমির পাহাড় আর বাতাসগুলো কাঁদে। মা আমেনা দেখছেন আমার নবী আব্বা জানের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে ডাকছেন, আব্বা জান আমি আপনার মোহাম্মদ এসেছি আব্বা, একবার ডাকে সাড়া দেন আব্বা। আল্লাহ নবীর চোখ ভরা পানি, শিশু নবীর কান্নায় গোটা মরুভূমিটা যেন স্তব্ধ হয়ে যায়। আল্লাহ নবী কাঁদছেন, মা আমেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আল্লাহ নবীর কান্না দেখে মা আমেনা সহ্য করতে পারেন না। আমার নবীর কপাল, তকদির নসিবটা এমন। মা আমেনা বলছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার নবী আব্বার কবরটা ধরে জড়িয়ে ধরে কাঁদছেন। আল্লাহর নবীর মা আমেনার হঠাৎ বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। তিনি একটু পানি চাইতে লাগলেন। ও উম্মে আয়মান, আমি আমেনার শরীরে বড় যন্ত্রণা হচ্ছে, শরীরটা ভালো লাগছে না, আমাকে একটু পানি দাও। আম্মা জান হযরতে আমেনা ওই জায়গায় স্বামীর কবর দেখাতে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে নিয়ে স্বামীর কবর মোবারক জিয়ারত করতে গিয়ে আল্লাহ পাক ওই জায়গায় তানাকে ডেকে নিলেন। ওই জায়গায় ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর নবী 6 বছরের বাচ্চা আব্বার কবর জড়িয়ে ধরে কাঁদছেন। বেশ কিছু সময় পরে এবারে বাপ্পাকে ডেকে সাড়া পেল না, মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদবেন। মা তখন জমিনে লুটিয়ে পড়েছেন। উম্মে আয়মান বুঝতে পারছেন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। আল্লাহ পাক নবীর মা আমেনাকে ওই জায়গায় ইন্তেকাল করে দিলেন। ওই জায়গায় আল্লাহ পাক মওত দিয়ে দিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে আয়মান কি করলেন? নাকের কাছে হাতটা নিয়ে দেখলেন শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেছে। ওই কঠিন পরিস্থিতিতে আবওয়া নামক জায়গা, মরুভূমির খালি ময়দান, ওই জায়গায় দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেলেন। এবারে আল্লাহ নবী আম্মা জান আমেনার গলা জড়িয়ে ধরে কাঁদছে। ও আম্মা জান, আব্বার কাছে আসবো বলে জেদ করি বলে
বলে রাগ করেছেন। মরা মায়ের গলা জড়িয়ে ধরে যদি কাঁদে, মরা মায়ের গলা জড়িয়ে ধরে যদি 6 বছরের বাচ্চা মা মা বলে ডাকে, আর তো ডাকে সাড়া দেবে না। আল্লাহ নবীর মা ওই জায়গায় ইন্তেকাল করলেন। নবীজির আব্বারা ছিলেন 10 ভাই, 9 ভাই মিলে লাশটাকে তো আনতে পারেন নাই। এখন তো বরফ পাওয়া যায় মরুভূমিতে, উত্তপ্ত পরিবেশ, তাও গরমে খোলা বাতাসে বরফ রাখলে গলে পানি হয়ে যায় কি যায় না? বরফটা নিশ্চিহ্ন হয়ে যায়। কোথায় তখন বরফ? এখন তো কফিনে করে 4 দিন 10 দিন পরেও লাশটাকে তার গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়া হয়। এখন মেডিসিনের দ্বারায় লাশটাকে কিছুদিন সংরক্ষণও করা যায়। তদানীন্তন সময় কোথায় মেডিসিন, কোথায় বরফ? নবীজির আব্বারা 10 ভাইয়ের মধ্যে 1 ভাই মারা গেল। নিজের মায়ের পেটে 10টা ভাই, 10 ভাইয়ের 1 ভাই চলে গেলে 9 ভাই মিলে লাশটাকে ঘরে নিয়ে যেতে পারেননি। কেননা ওটা অসম্ভব ব্যাপার ছিল। এবারে নবীর মা ইন্তেকাল করেছেন, দাসী উম্মে আয়মান এই লাশটাকে তো নিয়ে যেতে পারবেন না। অনেক কষ্ট করে নবীজির আব্বার কবরের দ্বারে নবীজির মা আমেনাকে দাফন করে দিলেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিব দয়ার নবী মায়ের নবীর জীবন তেমন করে দিলেন। 6 মাস মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা হারা হয়ে গেলেন। মাত্র 6 বছর বয়সে নবীর মা হারা হয়ে গেলেন। আমার নবীর জীবনটা কত কষ্টের, এমন এতিম হয়ে গেলেন। উম্মে আয়মানের সঙ্গে আল্লাহ নবী ঘরে ফিরলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে নবীজির দাদু আব্দুল মুত্তালিব কোলে উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব এত ভালো খেয়াল রাখতেন, হাত ধরে ধরে ঘুরতেন। কাবা শরীফের মতোয়াল্লি, তার যে স্পেশাল বসার জায়গা ছিল, তার আরো ছেলেরা ছিল, আরো পোতারা ছিল, কাউকে বসাতেন না। আল্লাহর নবীকে ওই জায়গায় মাঝে মাঝে বসাতেন। আল্লাহ নবী এখন এমন এতিম হয়েছেন, আব্বা হারা মা হারা, দেখভাল করার মতো উম্মে আয়মান কিছুটা দেখতেন, আর আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব দেখভাল করতেন। কি এতিমি জীবন! আল্লাহ নবীর ছোটবেলার জীবনটা আল্লাহ পাক কিছুটা কষ্টের মধ্যে পার করাচ্ছেন, কি করায় না? এর ভিতরে ব্যাখ্যা আছে কেন আল্লাহ পাক আমার নবীকে এতিম করে দিলেন। এর ব্যাখ্যা আমি আসবো। 8 বছর বয়স হয়ে গেল আল্লাহ নবীর। আমার নবীজির দাদু আব্দুল মুত্তালিব তিনি উপলব্ধি করছেন আমি আর হয়তো বেশি দিন বাঁচবো না। 9টা ছেলেকে ডাকলেন, ডেকে বললেন, দেখো আমার এই সোনার মানিক পোতা আমার দাদু ভাই, আমি যদি মরে যাই দেখভাল কে করবে? তিনি বিচক্ষণী জ্ঞানী মানুষ ছিলেন। ওনার আরো 9টা ছেলে বলছেন, আব্বাজান আমরা 9 ভাই বেঁচে আছি, একটা এতিম বাচ্চার দেখার অসুবিধা হবে না। তিনি বললেন, না, এইভাবে যদি ছেড়ে দিয়ে যাই, এ বলবে আমি দেখবো, ও বলবে আমি দেখবো না, ও দেখবে, এই ধাক্কা ধাক্কি হবে, কেউ গুরুত্ব দেবে না। তিনি বললেন, আমি চাই তোমাদের 9 জনের মধ্যে কোনো একজন একে দায়িত্বটা নিক, তাতে ভালো হবে না? হবে না। আল্লাহ নবী চাচা জানের মধ্যে চাচা আবু তালেবের দিলটা একটু বড় ছিল, উদার ছিল। চাচা আবু তালেব আল্লাহ নবীর দিকে বারবার দেখছিলেন আর আল্লাহ নবীকে কোলে ওঠানোর চেষ্টা করছিলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কার কাছে যাবো? বারবার চাচা আবু তালেবের দিকে দেখছিলেন। নবীজি চাচা আবু তালেব বলেছিল, আব্বাজান আপনাকে চিন্তা করতে হবে না, আপনি যতদিন বেঁচে আছেন আপনার ইন্তেকালের পরে আমার এই এতিম ভাইপোকে আমি আবু তালেব সন্তানের মতো করে আমার কোলে জাগা দেবো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 8 বছর বয়সে আল্লাহ নবীর দাদু দুনিয়া থেকে পরলোক গমন করলেন, ইন্তেকাল হয়ে গেলেন। 8 বছর বয়স থেকে নবীজির চাচা আবু তালেবের তত্ত্বাবধানে বড় হচ্ছেন। আমাদের বাচ্চাদের 5 বছর বয়স হওয়ার সাথে সাথে এখন কি লেখাপড়া শেখাবো সেই চিন্তা হয় কি হয় না? হয় না? স্কুলে দেবো না মাদ্রাসায় দেবো না মিশনে দেবো না কোথায় ভর্তি করলে কোন মাস্টারের কাছে দিলে ভালো লেখাপড়া শিখবে। আজকে যেমন সিস্টেমে লেখাপড়া শেখানো হয়, তদানীন্তন সময় শিক্ষার মান বা শিক্ষার এরকম সিস্টেম না থাকলে যুগ যুগ ধরে একটা শিক্ষার সিস্টেম ছিল কি ছিল না? কম আর বেশি একটা শিক্ষিত মানুষ ছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানের তত্ত্বাবধানে বড় হচ্ছে। আল্লাহ নবীর বয়স বাড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরুণ যুবক বয়সে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছে বড় হচ্ছেন। স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কোনো বিদ্যালয় কোনো শিক্ষাবিদের কাছে তিনি পড়াশোনা করতে যাচ্ছেন না। সম্মানিত ভাইয়েরা, একটা সময় মক্কা শরীফে অনাবৃষ্টি দেখা দিল।
তদানীন্তন সময়ে মোড়ল তন্ত্র ছিল, গোত্রতন্ত্র ছিল, কবিলাতন্ত্র ছিল। আজও কিছু কিছু এলাকায় এই মোড়লের কথা মতো তার এলাকার মানুষ চলাফেরা করে না। আমরা আমাদের দেশের সংবিধানকে প্রাধান্য দেই, সংবিধানকে সম্মান করি, সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা আমাদের জীবন ব্যবস্থা, আমাদের ইসলামিক বিধান, আমাদের ধর্মীয় বিধানকে সামনে রেখে জীবন মানি। তারপরে গুরুজনকে একটু মানতে হয়। কি করতে হয়? গুরুজন মুরব্বীদের, বাবা মা চাচা মুরব্বী দাদুর অনেক সময় নসিহাত করে, তাদেরকে মান্যতা দিতে হয়, তাদের কথা মানতে হয়, সম্মান করতে হয়, হয় না? আজও কিছু কিছু এলাকায় এই মোড়লদের একটা সম্মান আছে। তদানীন্তন সময়ে এই মোড়ল যা বলে দেবে ওটাই শেষ। যেহেতু মোড়লতন্ত্র, রাজতন্ত্র, কবিলাতন্ত্র, গোত্রের এক একজন মাতব্বর ছিল, তানার কথাই শেষ কথা। তো সবাই মিলে এসে আল্লাহর কাবা ঘরে পানি চাচ্ছেন, পানি হয় না। আল্লাহর নবীর 12 বছর বয়স। নবীজি বললেন, চাচা যান, আমি একবার গিয়ে কি আল্লাহর কাবাকে জড়িয়ে ধরে পানি চাইবো? আচ্ছা বলুন তো, একটা কঠিন সমস্যার সমাধানে আসতে কঠিন হচ্ছে, তখন বিশিষ্ট মানুষেরা সেখানে একটা আলোচনা, বিশিষ্ট মানুষেরা সেখানে চেষ্টা চালাচ্ছে। একটা 12 বছরের বাচ্চা যদি গিয়ে বলে ওখানে আমি কিছু কথা বলবো, তার দাম দেবে? দাম দেবে? যদি কেউ বলে 12 বছরের বাচ্চাটা কিছু বলবে, বলে তুমি এখানে খেলা করতে, সময় পার করতে, নিয়ে যাও, কোনো ভ্যালু দেবে না। দেবে কি? দেবে না। বারবার বলছিলেন, চাচা যান, এতদিন ধরে চেষ্টা করছে, পানি তো হয় না, মানুষ পেরেশানিতে আছে, চিন্তার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছে, চাচা যান একবার আপনি বলেন না, আমি যদি গিয়ে একটু দোয়া চাই। বললো, বাবা ওখানে গেলে তোমার দাম দেবে না, ওখানে সব বড় বড় গোত্রের মোড়ল মাতব্বর আছে, ওখানে তোমার কোনো মূল্য দেবে না। খুব চেষ্টা করে, দোয়া করে, বিভিন্নবার মিটিং করে গোত্রের মোড়লেরা এসে আল্লাহর কাবা ঘর ধরিয়ে ধরে কাঁদছেন, পানি আসে না। শেষ পর্যায়ে বারবার আল্লাহর নবী যখন বলছেন, আবু তালেব বলল যে দেখো আমার এই ভাতিজা মোহাম্মদ বলছে, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তিনি যদি একটু কাবা ঘরে এসে পানি চান, তিনি যদি একটু কাবা ঘর জড়িয়ে ধরে পানি চান। এরা দেখলো শেষ চেষ্টা তো হয় না, আর বাচ্চাটা ছোটবেলা থেকে একটা অস্বাভাবিক কিছু নজরে আসে মানুষের, তাদের প্রতিবেশী, তাদের পরিবারের মানুষ, তাদের কাছের মানুষগুলো এর একদম নবীজির তশরিফানার আগ মুহূর্ত থেকে নিয়ে যত বড় হচ্ছে, আল্লাহ নবীর জীবনে কিছু অস্বাভাবিক, কিছু ব্যতিক্রম ঘটনার সাক্ষী মানুষ হচ্ছে না, হয় না? তাদেরও মনে হলো দেখি বাচ্চাটা গিয়ে যদি দোয়া চেয়ে পানি আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাবা ঘরে ওই নুরানি হাত মোবারক লাগিয়ে আল্লাহকে আল্লাহ বলে দেখে একটু আসমানের পানি কামনা করলেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিবের ওই দোয়াটাকে ফিরিয়ে দিলেন না, আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। আমার নবী দোয়া করলে ওটা আল্লাহ ফিরিয়ে দেন, ওটা কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। কি রহমাতাল লিল আলামিন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 12 বছর বয়স। তদানীন্তন সময়ে মক্কার মানুষের ইনকাম অফ সোর্স ছিল একটা শ্রেণীর মানুষ, বিশেষ একটা সংখ্যার মানুষ, তারা ব্যবসার মধ্যে লিপ্ত ছিল। তারা মক্কা শহর থেকে মাল কেনাকাটা করে শাম সিরিয়ায় নিয়ে গিয়ে বিক্রি করলে তদানীন্তন সময়ে একটা ভালো টাকা নাফা অথবা লাভ হতো। ওই টাকা দিয়ে ভালো মতো সংসার চলতো। ব্যবসায়ী কাফেলা, গাড়ি আবিষ্কার হয়নি তখন, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, উটের পিঠে করে মাল নিয়ে যাওয়া হতো। ব্যবসার কাফেলা মাল নিয়ে যাবে, তখন সবাই কাফেলা তৈরি করছে। সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানের কাছে গিয়ে বলেন, চাচা জান আমি রাতের বেলা আপনার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই। 8 বছর বয়স থেকে এই 4টে বছর অতিবাহিত করলেন। আল্লাহর নবী চাচা আবু তালেবের গলা জড়িয়ে ধরে ঘুমাতেন, ঠোঁটে মুখে চুমা দিতেন। চাচা জানার আল্লাহর নবী এক বালিশে রাত কাটিয়েছেন। যেখানে যেতেন আবু তালেব আল্লাহর নবীকে ছেড়ে যেতেন না। যখন শুনলেন চাচা ব্যবসায় চলে যাবে শাম সিরিয়ার দিকে, তখন মনটা খারাপ হয়ে গেল। চাচা জান আপনাকে ছেড়ে থাকতে পারবো না। এত বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীকে বলেছিলেন, বাবা আমি তোমাকে ছেড়ে যাব না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কাফেলা তৈরি হয়ে গেল। তদানীন্তন সময়ে মক্কার ব্যবসায়ীরা তাদের মালগুলোকে গাধার পিঠে, উটের পিঠে বোঝাই করে নিলেন। এক একজনের আন্ডারে কিছু উট, কিছু গাধা, অনেক পরিমাণে মালামাল। মরুভূমিতে 8 দিন 10 দিন 1 মাস সফর করাটা এটা অত সহজ নয়। আবার উত্তপ্ত পরিবেশ, কখনো মরুভূমির লোহ হাওয়া, এই মনে করে
তারা সব গুছিয়ে বের হবেন। তখন আল্লাহ নবী তিনি একটা ভালো জামা পরে চাচা জানের পাশে এসে দাঁড়ালেন, বললেন কাফেলা শুরু করব। তদানীন্তন সময়ে আল্লাহ নবী যখন তিনি আল্লাহ নবীর চাচা জানের সঙ্গী হলেন, ব্যবসায়ী কাফেলার মানুষেরা আবু তালেবকে বাধা দিতে লাগলেন, এত দূরত্বের রাস্তা, আপনি মাল সামলাবেন না বাচ্চা সামলাবেন? এই বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনি এত জ্ঞানী মানুষ, আপনি এমন একটা ভুল করছেন সেটা আমাদের বুঝে আসে না। আমরা যদি জরুরি কাজে ব্যবসা সূত্রে অনেক দূরে যাই, যদি আমাদের বাচ্চারা জেদ করে, আমরা আব্বা হয়ে কি ওই জেদটা পূরণ করব? পূরণ করবে না। কারণ যদি কলিকাতায় মাল আনার ব্যাপার থাকে, অনেক ব্যবসায়ী মানুষ কাপড় ব্যবসা করে, কলিকাতা যাবে, মালটা নিয়ে চলে আসবে। 12 বছরের বাচ্চা যদি জেদ করে আমি যাব, নিয়ে যাবে? ওকে এক ধমকে বসিতে বস, যা জেদ করবে তাই। জেদ সব জায়গায় প্রাধান্য পায় না, বাচ্চাদের জেদ সব জায়গায় প্রাধান্য। কাঞ্চে 10 টাকা দাও, খাবার খাওয়া আলাদা কথা, কিন্তু ব্যবসা সূত্রে যাব, তুমি জেদ করলে ওটা মেনে নেবে? আল্লাহ নবীর চাচা আবু তালেব এত বেশি ভালোবাসতেন, বললেন আমার ভাতিজাকে নিয়েই যাব। বারবার দেখছিলেন চাচা যান আমাকে ছেড়ে যাবেন না, আমার দাদু মরে যাবার পর থেকে আমি আপনার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই, আপনি আমাকে রেখে গেলে আমি কষ্ট পাবো। এত বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীকে কাছ থেকে পাওয়া, আল্লাহ নবীকে কোলের মধ্যে রেখে ঘুমানো, এটা খোশ নসিব না? কিন্তু তার একটা জীবনের বড় বদনসিব, তার নসিবে ইমান হয়নি। পরবর্তী সময় আমি বলবো, যাক যেভাবে ধারাবাহিক মত আমি রেখে যাচ্ছি এইভাবে আগে বাড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দিকে দেখে, মুখের দিকে দেখে মায়া হয়ে গেল। একদিকে ব্যবসায়ী কাফেলার বিশিষ্ট মানুষেরা সব মানা করতে লাগলো, আবু তালেব ভুল তুমি করো না, তুমি একবার বলো এই বাচ্চা সামলাবে না মাল সামলাবে? তিনি বলেছিলেন আমি দুটোই সামলাবো। বলুন না সুবহানাল্লাহ, দুটোই সামলাবো। আল্লাহ নবী একটা ছোট বাচ্চা সফর সঙ্গী উটের পিঠে সাওয়ার হলেন। আমাদের বাচ্চাগুলো কি করি? মোটর সাইকেলের সামনে বসিয়ে করি। অনেক সময় একটু বড় হলে পিছন ধরে আব্বা বলে ভালো করে আমাকে জাপটে ধরে রাখ। উটের পিঠে আমি উঠেছি, দিয়ে জিন পাহাড়ে ওমরায় গিয়ে উটের পিঠে উঠে একটা নবীর জি উটের পিঠে সাওয়ার হতেন, মনে একটা তৃপ্তি যে নবী যে আমার নবী তো উটের পিঠে উঠেছিলেন, অন্তত আমি একবার উটের পিঠে উঠি। এই উটের পিঠে উঠছেন আল্লাহ নবীর চাচা আবু তালেব বলছে বাবা তুমি আমার পিছনে ধরে ভালো করে জাপটে রাখো। আল্লাহ নবীকে বসিয়ে দিলেন, উটটা উঠে দাঁড়ায় না। উটটা কেন? নবীকে পিছনে করে দিচ্ছেন আর চাচা সামনে আছেন, উটটা উঠে দাঁড়ায় না। এই যাওয়ার সময় বাধা হওয়া কিছু মানুষ কি করে? অশুভ লক্ষণ মনে করে না, অশুভ মনে করে। যাই হোক, অনেকে বলে লক্ষণ ভালো না, কথাটা এসে প্রসঙ্গে বলে দেই, এটা খারাপ জিনিস, এই কথাটা বর্জনীয়। অনেকে কি বলেন, আমার ছেলেটা লক্ষ্মী, আমার ছেলের লক্ষণ ভালো, আমার বৌমাটা লক্ষ্মী, মেয়েটা লক্ষ্মী, এই শব্দগুলো বর্জনীয়। আমরা ইমানদার, আমরা ভারতবর্ষের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী বসবাস করে, এটা ভারতবর্ষের ঐতিহ্য। যে যার ধর্ম পালন করে এতে কারোর অসুবিধা হয় না। আর যদিও সম্প্রীতিটাকে নষ্ট করার বিভিন্ন চক্রান্ত চলছে, তারপরেও তার ধর্ম সে মানবে, আমারটা আমি মানবো, তাতে তাদের অসুবিধা হবে না, আমার অসুবিধা। আমার একটা হিন্দু ভাই দুর্গা পূজা করবে, আমার অসুবিধা হবে না। আমি ঈদের নামাজ পড়বো, তাদের অসুবিধা হবে না। এই রাম, সীতা, রাবণ, লক্ষণ হিন্দু ভাইদের দেবতার নাম। আমরা হিন্দুস্তানের মানুষ, এক জায়গায় পরিবেশে অনেক সময় কিছু কথাবার্তা যেগুলো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বর্জন করাটা দরকার, বর্জন করার অবশ্যই দরকার। এই যে লক্ষণ, একটা হিন্দু ভাই বলে না লক্ষণ ভালো না, বলে না ওর মানে মেয়েটা লক্ষ্মী, এইভাবে বলবেন না, বলবেন মেয়ে হচ্ছে সংসারে বরকতি জিনিস। আল্লাহ পাক আমার মেয়ে সন্তান দেওয়ার পরে সংসারে বরকত দিয়ে, যেটা বলতে পারেন, কিন্তু মেয়ে লক্ষ্মী এটা বলা যাবে না, বৌমা লক্ষ্মী এটা বলা যাবে না। এই যে অশুভ মনে করেন, যেটাকে খারাপ একটা ধারণা করে, যে যাবার সময় বাদী হওয়া। যখনই উটটা উঠছে না, তখন ব্যবসায়ী কাফেলা বলল আমরা যদি জানতাম তুমি এরকম করবে, তোমাকে বাদ দিয়েই কাফেলাটা করতাম। দেখলে তো, মানা করলাম বাচ্চাটাকে নিও না, আবার যাওয়ার পথে বাধা। এটা করা তদানীন্তন সময়ের ভাষা অনুযায়ী অশুভ লক্ষণ মনে করতো। একটা মন খারাপ হবে কি হবে না? সাথী সঙ্গীরা সবাই যদি ছোট বড় বলে, একটা সম্মানী ব্যক্তিকে সুযোগ পেয়ে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আলোচনা বুঝতে পারছেন তো?
ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ার নবী পিছনে এই যখন তার সাথী সঙ্গীরা ব্যবসায়ী কাফেলার মানুষেরা আবু তালেবকে বিভিন্ন ভাষা আক্রমণ করতে লাগলো। তোমাকে মানা করেছি বাচ্চাটাকে নিও না, এক তো বাচ্চাকে সাথে নিচ্ছ, দ্বিতীয়ত তোমার জন্য দেরি হচ্ছে, যাবার মুখে বাধা পড়া এটা ভালো না। মনে মনে কষ্ট পেয়ে গেলেন, রাগে রাগম্বিত হয়ে গিয়ে উটটাকে ওঠানোর চেষ্টা করছে, চাবুক দিয়ে আঘাত করে, উটটা কিন্তু ওঠে না। এক সময় আল্লাহর নবী তিনি 12 বছর বয়সে অবস্থান করছেন। আল্লাহ নবী তিনি তো পশুর কষ্টটাও বুঝতেন। দয়ার নবী বাধ্য হয়ে বললেন, চাচা যান, ও চাচা যান, এখানে কিছু ক্ষতির কিছু নেই, তবে উটটাকে আপনি মারবেন না, একটু আমাকে সামনে বসান। আল্লাহ নবীকে যেই না সামনে বসিয়েছে, উটটা এমনি একা উঠে দাঁড়িয়ে গেছে। চেষ্টা করি কি করি না, কিন্তু তদানীন্তন সময়ে আল্লাহ নবী হায়াতে ওই সাহাবীর উটটা পাগলা হয়ে গেল। ওই সাহাবী আমার নবীর কাছে এসে, আমার শরীরে আর নেই, মনিব আমায় বোঝে না, আমায় ভারী ভারী বোঝা দেয় আর আমার খেতে দেয় কম, আমার তো বয়স হয়েছে, আগের মতো তো আমি আর বোঝা টানতে পারি না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, তোমার উটের বয়স হয়েছে, তুমি খেতে দাও কম, বোঝা দাও ভারী, ও তো অসহ্য হয়ে পাগলামি করবে। আল্লাহ নবী রহমতের নবী বললেন, সাহাবী, তোমার তো আরো অনেক উট আছে, তুমি ওই উটটা আমাকে হাদিয়া করে দাও। নবী চাইলে দেবেন কি দেবেন না? ইয়া রাসূলুল্লাহ, উটটা আপনাকে হাদিয়া করে দিলাম। আল্লাহ নবী কেমন রহমতের নবী, উটটাকে বললেন, আজ থেকে তোমার আর কেউ বোঝা চাপাবে না, আজ থেকে তোমার আর আবদ্ধ জীবন থাকবে না, আমি রসুল তোমার মালিক হয়ে ও আমাকে হাদিয়া করে দিয়েছে, আমি তোমাকে মুক্ত জীবন দিলাম, তুমি আজ থেকে আর বন্দী নও, তুমি চলে যাও যেদিকে মন চায়, তুমি স্বাধীনভাবে তোমার জীবন যাপন করবে, মরুভূমিতে ঘুরবে আর থাকবে, আমি রসুল তোমার বাকি জীবনটা স্বাধীনভাবে কাটানোর মতো জীবন তৈরি দিয়ে দিলাম। কি রহমতের নবী! বাবজিরা ভাইরা, নবী শুধু মানুষের নবী নয়, উটেরও নবী। আল্লাহ নবী উটের দরদ বুঝলেন, সামনে উঠলেন, উটটাও বুঝেছেন আমার রসুল সামনে, অমনি উঠে চলতে লাগলেন। আর জর্ডান বলে যে জায়গা, জর্ডানের ভিতরে একটা গাছ আছে, যে গাছটার বয়স 1400 বছরের বেশি, যে গাছটার বয়স 1400 বছরের বেশি, প্রায় 1500 বছর মতো। আল্লাহ নবী ওই 12 বছর বয়সে চাচা জানের সঙ্গে ওই শামে আসার সময় আল্লাহ নবী আর চাচা জান ওই গাছের তলায় বসেছিলেন, যেটাতে আরবিতে বলা হয় শাজারাতুম মুবারাকা, বরকতময় গাছ। ফেসবুকে মাঝে মাঝে লেখা দেখবেন, বৃহৎ একটা গাছের ছবি, ওই গাছটাকে সাহাবী গাছ হিসেবে ফেসবুকে অনেকে বাংলায় বলে সাহাবী গাছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের নিচে বসেছিলেন, আল্লাহ নবী ছোঁয়ার বরকতে ওই গাছটা আজও সেই জায়গায় জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ার নবী ওই জায়গায় চাচা জানের সঙ্গে আসছেন, শামে ব্যবসায় চলে যাবেন। আল্লাহ নবী একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। একটা খ্রিস্টান পাদ্রী ধর্মগুরু আসলো, এসে বলল, আপনি কি কোথায় যাচ্ছেন? এই শামে ব্যবসায় যাচ্ছেন। আল্লাহ নবীর চেহারা দেখে, আল্লাহ নবীর বর্ণনা শুনে ওই মানুষটা বলতে লাগলো, আপনি খবরদার এই ছেলেটাকে নিয়ে যাবেন না, এ হলো বিশ্ব নবী হবে, এই বাচ্চাটার যদি বিশ্ব নবী হবে ইহুদিরা জানতে পারে, খ্রিস্টানরা জানতে পারে, এই বাচ্চাটাকে জানে মেরে দিতে পারে। তখন আল্লাহ নবীর চাচা আবু তালেব আর তার কাফেলার মানুষেরা চিন্তায় পড়ে গেল। তখন কাফেলার মানুষেরা বলতে লাগলো, ও আবু তালেব, আমরা তোমাকে বারবার মানা করেছিলাম বাচ্চাটাকে সঙ্গে নিও না, বাচ্চাটাকে রেখে যাও, এখন দেখো ফের একটা বাধার সম্মুখীন হলো, দেখুন একবার তুমি বলো তুমি এখানে থাকবে না আমাদের সঙ্গে যাবে? তুমি যদিও না যাও, আমরা আমাদের মালগুলো বিক্রি করতে নিয়ে যাব। আল্লাহ নবী চাচা আবু তালেব ক্ষণিকের জন্য চিন্তায় পড়ে গেলেন, এতটা মাল নিয়ে এসেছি, ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, কি করি? আমার এই মুরব্বী বাধা দিচ্ছে। বললেন, এতগুলো মাল কি করব? বলে, অনুরোধ করছি যাবেন না, বাচ্চাটার ক্ষতি হতে পারে, তবে কিছুটা দূরে একটা বাজার আছে, এটা ছোট বাজার, ওই বাজারে নিয়ে গিয়ে আপনি মালগুলো বিক্রি করার চেষ্টা করতে পারেন। নবীকে এত ভালোবাসতেন, চাচা সিদ্ধান্ত নিল চলে যাক, আমি যাব না। এটা নতুন অপরিচিত জায়গা, শামে একাধিকবার গেছেন ব্যবসায়, কিন্তু ওই বাজারটা তিনি জানতেন না, ছোট বাজারে মাল তুলতে বাধ্য হয়ে তুললেন। এখন ওই জায়গার পরিবেশ তো ভালো করে জানতেন না,
এসে মালামালের বিক্রি করবে, জিজ্ঞাসা করবেন যে কত দাম, উনি ডাইরেক্ট দাম না বলে ওনাদেরকে বললেন আপনারা কতই কিনতে পারবেন। যারা ব্যবসায়ী তারা একটু চালাক হয়, অনেক মাল তুলেছেন, দেখলেন খরিদ্দার ভরে গেছে যে এটা এত মাল আমাদের বাজারে উঠেছে। তখনকার দিনে ওখানকার মানুষেরা বলছে এই মালগুলো আপনি কত টাকায় বিক্রি করবেন? নবীজির চাচা আবু তালেব বললেন যে আপনারা কত দিয়ে কিনতে পারবেন। উনি দেখলেন সামে বিক্রি করার যে দাম বা রেটের আশা করেছিলেন তার থেকে ওই ছোট বাজারে দামটা অনেক বেশি বলছে। আল্লাহ নবী চাচা আবু তালেব মালগুলো অল্প সময় বিক্রি করে দিলেন। যতটা আশা করে বেরিয়েছিলেন এত টাকা লাভ হবে, লাভের পরিমাণ অনেক গুণ বেশি হয়েছিল। আল্লাহ নবী যেখানেই থাকে আল্লাহ পাক সেখানে বরকত দিয়ে ভরিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালেবের সঙ্গে বহু স্মৃতি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 বছর বয়স একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধটার নাম হলো ফুজ্জারের যুদ্ধ। প্রায় 5 বছর মতো যুদ্ধটা চলেছিল। আল্লাহর নবী নিজে হাতে কাউকে আঘাত দেয়নি। একটা গোত্রের মানুষের মালামাল লুট করে নেওয়ার কারণে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেল। দীর্ঘদিন ধরে যুদ্ধ চলার কারণে মক্কার বহু বাচ্চারা এতিম হয়ে গিয়েছিল, বহু মা বোনেরা বেওয়া হয়ে গিয়েছিল, বহু মানুষ নিহত হয়েছিল। আল্লাহর নবী চিত্র দেখতেন, পেরেশান হয়ে থাকতেন। আল্লাহর নবীর জীবদ্দশা একটা সংঘটনে আল্লাহর নবীর ভূমিকা ছিল। ওই সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হিলফুল ফুজুল সংগঠনের যে ভূমিকায় ছিলেন, সংগঠনের উদ্দেশ্য হলো ঐক্য শক্তি। আপনি একা মানুষ 10 জন অন্যায় করছে, সেখানে আপনি গিয়ে প্রতিবাদ করলে আপনার মূল্য নাও দিতে পারে। যখন 100 জন মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, ওই 10 জন অপরাধী ওরা অবশ্যই দমন হতে বাধ্য হবে, হবে কি হবে না? অতএব সংগঠনের মূল উদ্দেশ্য হয় ঐক্য শক্তি। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের বাচ্চাদের 20 বছরে কত লেখাপড়া শিখিয়ে দেই না? আমি সংক্ষেপ করব আজকে দিনের মতো। আমি চেষ্টা করছি আর কিছু তথ্য এখানে তুলে ধরি। যারা আছেন আমার ভাষা বুঝতে পাচ্ছেন, একটা ভাইটাল পয়েন্ট তুলে ধরি। জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছেন। আমাদের 20 বছরের বাচ্চারা যদি স্কুল কলেজে কোথাও না পড়ে তাকে কি বলে? মূর্খ, কিছুই জানে না, অশিক্ষিত বলে না, কিছুই জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর মতো বয়স, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি। আল্লাহ পাক যদি চাইতেন তার হাবিবকে স্কুল কলেজে পড়াতে পারতেন না? পড়াতে পারতেন। তখন স্কুল কলেজ না থাকলেও কোনো শিক্ষাবিদের কাছে শিক্ষা গ্রহণ করাতে পারতেন। এর একাধিক কারণ আছে কেন আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীকে আল্লাহ পাক দুনিয়ার মানুষের কাছে পড়ায়নি। কয়েকটা কারণ তুলে ধরি, খুব গভীরভাবে মগজে গেঁথে নেন। ছোটবেলা আমরা লেখাপড়া শিখেছি, আমাদের শিক্ষকরা মাঝে মাঝে ধমক দিয়েছে না দেয়নি? দিয়েছে না? প্রাইভেট পড়তে গেছি, পড়া হয়নি, বলেছে কান ধরে উঠবোস কর। পাশের বাচ্চাটাকে বলেছে ওর কানটা ধরে মলে দিত। আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ার কোন শিক্ষক ধমক দেবে, চোখ দেখাবে, কান ধরে উঠবোস করবে, এটা আল্লাহ পাক পছন্দ করেননি। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নিজেই শিক্ষক হয়ে জ্ঞান দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেও শিক্ষাগুরুর একটা সম্মান আছে না নেই? শিক্ষাগুরুর আজকে একটা লোক, সে সুপ্রিম কোর্টের বিচারপতি, আর তার ছোটবেলার শিক্ষক প্রাইমারি স্কুলের বর্ণ পরিচয়ের শিক্ষক। এই প্রাইমারি স্কুলের একটা টিচারের মানে চাকরির মানের থেকে সুপ্রিম কোর্টের বিচারপতির চাকরির মানটা অনেক ঊর্ধ্বে। তারপরে এটা মানবতা, এটা আদব, এটা হলো শিক্ষাগুরুকে সম্মান করা। আমরা পিতার নজরে দেখি। অতএব ওই সময় ওই সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে যদি ওই প্রাইমারি স্কুলের টিচারও পড়ে যায়, সম্মানার্থে বলে স্যার ভালো আছেন, বলে না? আল্লাহর হাবিবকে পৃথিবীর কোনো মানুষ গর্ব করে বলবো ওটা আমার ছাত্র, এই অপশনটুকু আল্লাহ রাখিনি। আমাদের ছাত্ররা যখন বড় হয়, আমাদের ছাত্র যখন চাকরিজীবী হয়, আমাদের ছাত্র যখন যোগ্য হয়, তখন গর্ব করে বলি ওটা আমার ছাত্র, বলি না? আপনার এলাকায় একজন সুনাম যদি কারোর হয়, একজন আইপিএস হয়, একজন যদি বিচারপতি হয়, জজ হয়, উকিল হয়, অনেক বড় পোস্টে চাকরি করে, তার শিক্ষক একদিন বলবে ওটা আমার ছাত্র, গর্ব করে না? ওটা আমার ছাত্র। দুনিয়ার কোন শিক্ষাবিদ, দুনিয়ার কোন শিক্ষক, দুনিয়ার কোন মানুষ গর্ব করে বলবে বিশ্বের মানুষ যাকে নবী বলে মানে ও আমার ছাত্র, এই অপশনটুকু আল্লাহ ছাত্র নয়, আল্লাহ পৃথিবীর সর্বস্তরের মানুষকে আমার নবী ছাত্র বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের জ্ঞান স্কুল কলেজের জ্ঞান, আমাদের শিক্ষা স্কুল কলেজের শিক্ষা, আল্লাহ তার প্রিয় হাবিবকে যে জ্ঞান দিয়েছিলেন এটা আল্লাহ প্রদত্ত সাধারণ মানুষের সাধারণ জ্ঞান। আর আমার নবীরকে আল্লাহ পাক যে জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন, যে গুণে গুণান্বিত করেছিলেন, গোটা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত যত শিক্ষিত হোক আমার নবীর থেকে বেশি জ্ঞান কারো হবে না। কারণ নবী ডক্টরের নবী, মাস্টারের নবী, ব্যারিস্টারের
আমার নবী গবেষকের নবী, আল্লাহ পাক তার প্রিয় হাবিবের ভিতরে যে জ্ঞান দিয়েছিলেন, জ্ঞানের যে কোয়ালিটি আর পরিধি দিয়েছিলেন, বিশ্বের মানুষ আমার নবী জীবনী পড়ে নবীকে তার থেকে জ্ঞানী মানতে বাধ্য হবে। সেই রকম কোয়ালিটি সম্পূর্ণ জ্ঞান আল্লাহ তার প্রিয় হাবিবকে দিয়েছিলেন। আজকে ডক্টরের কাছে গেলে জ্বর হলে ডক্টর একটা ব্লাড টেস্ট লেখে, ওটা ম্যালেরিয়া, টাইফয়েড না ডেঙ্গু, ওটাকে আগে পরীক্ষা করে কি করে না? করে কি করে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যদি চিকিৎসার জ্ঞান আল্লাহ না দিতেন, আজকে চরম উন্নতির যুগ, আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক আগিয়ে, আজকে মানুষ একটা মানুষের হার্ট নিয়ে আরেকটা মানুষের হার্টে লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের চোখ নিয়ে আরেকটা মানুষের চোখে লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের কিডনি নিয়ে আরেকটা মানুষের কিডনিতে লাগিয়ে দিচ্ছে। আজকে মানুষ অনেক শিক্ষিত হয়েছে। আজ তার একদল শিক্ষিত ডক্টর যারা আমার নবীকে মানে না, আমার নবীর ভিতরে চিকিৎসার জ্ঞান যদি আল্লাহ না দিতেন, আজ শিক্ষিত কিছু বিধর্মী ডাক্তার যারা আছে তারা বলেই বসতো, বিশ্বের মুসলমানরা যাকে নবী আর নেতা বলে মানে সে তো স্কুলে পড়েনি, তার কোনো জ্ঞান ছিল না। এই কথাটা বলার পৃথিবীর কোন ডক্টরের সাহস হবে না। আজ থেকে 1400 বছর আগে যখন কোনো ল্যাবরেটরি তৈরি হয়নি, পরীক্ষা নিরীক্ষার মেশিন যন্ত্র আবিষ্কার হয়নি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের চিকিৎসার ইনফরমেশন দিয়েছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কোন পাত্রে যদি কুকুরে মুখ দেয়, ওই পাত্রটা সম্ভব হলে মাটি দিয়ে 7 বার ধৌত করবে। তারা 63 বছরের জীবনের একটা কথা মিথ্যা নয়, তারা 63 বছরের জীবনে একটা কথা অর্থহীন নয়, তারা 63 বছরের জীবনের একটা কথা আজ পৃথিবীর মানুষ মিথ্যা প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আজ যখন 2015 সাল টপকে গেল, মানুষ উন্নত হলো, আজকে মানুষ ল্যাবরেটরিতে বিভিন্ন ভাবে পরীক্ষা করছে। একটা পাত্রে কুকুরকে খাইয়ে 6 বার করে পাত্র ধৌত করেছে, পুরোপুরি জীবাণুমুক্ত হয়নি। 7 বার ধৌত করার পরে প্রত্যেকবারই দেখা গেছে পাত্রটা জীবাণুমুক্ত হয়েছে। আজ বিশ্বের বড় বড় ডক্টর চিকিৎসা বিজ্ঞানও মানতে বাধ্য হচ্ছে, যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, তিনি এত নিখুঁত ভাবে এই তথ্য দিতে পারে, এটা সাধারণ জ্ঞান নয়, সাধারণ মানুষের কথা হতে পারে না। নিশ্চয়ই তিনি আল্লাহর নবী, এতে সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তার প্রিয় হাবিব স্কুল কলেজে পড়ায়নি, এর ভিতরে আল্লাহ হিকমত আছে না? নেই? আছে না? সম্মানিত ভাইরা, আরো অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের শিক্ষা দিয়েছেন, খাদ্য খাওয়ার পরে পাত্রটা চেটে পরিষ্কার করে খাবে। এটা আমার নবীর একটা সুন্নাত। 2015 সালে মানুষ যখন উন্নত হলো, আপডেট হলো, কিছু মানুষ চিৎকারি করতে লাগলো, ভদ্রলোক আবার থালা চেটে খায়। নবীর কোনো কথা অর্থহীন নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটাকে নিয়ে বহুবার গবেষণা হয়েছে, এর ভিতরে কিছু না পাওয়া গেলে একদল মানুষ এই কথাটাকে নিয়ে সমালোচনা করতো কি করতো না। আল্লাহর নবীর ওই জীবাণুমুক্ত করার প্রসেস পদ্ধতি শিক্ষা যদি ভুল প্রমাণ হতো, আজ গোটা বিশ্বে নবীর নামে বদনাম করার চেষ্টা করতো কি করতো না? সম্মানিত ভাইয়েরা, মানুষ দেখছে কেন আল্লাহর নবী থালা চেটে পরিষ্কার করে খেতে বলেছে, এর ব্যাখ্যা খুঁজতে গিয়ে এর ব্যাখ্যা আসছে, একটা মানুষ খাবার পরে যখন থালাটা পরিষ্কার করার চেষ্টা করবে, যতবার আঙুলটা দিয়ে চেটে গালের মধ্যে লাগাতে যাবে, আল্লাহর সৃষ্টিগত বৈশিষ্ট্য গালের মধ্যে একটা লালার উৎপাদন হয় কি হয় না? আজকে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হয়েছে। আজকে এই মানুষ যখন খাওয়ার পরে পাত্রের যে অবশিষ্ট পাত্র পরিষ্কার করার জন্য বারবার আঙুল দিয়ে গালের মধ্যে দেয়, যে আল্লাহর সৃষ্টিগত বৈশিষ্ট্য যে লালার উৎপাদন হয়, ওই লালার ভিতরে এক প্রকার উপাদান আছে, ওটা হলো একরকম মেডিসিন, যেটা হজম শক্তিকে বৃদ্ধি করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ যত বড় ডক্টর হোক, নবীর থেকে বড় ডক্টর হবে না। এরা লেখাপড়া শিখেছে, এরা গবেষণা করেছে, এরা দুনিয়ায় ডক্টর হয়েছে, এদের দুনিয়ার জ্ঞান আল্লাহ তার প্রিয় হাবিবকে যে জ্ঞান দিয়েছিলেন, এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ প্রদত্ত পাওয়া জ্ঞান। দুনিয়ার মানুষের চিকিৎসা কখনো ভুল হয়েছে, দুনিয়ার মানুষের কথা কখনো ভুল প্রমাণ হয়েছে, আল্লাহর নবীর কথা কোনোদিন ভুল প্রমাণ করতে পারবে না। আজকে মাইয়ত হয়ে গেলে আমরা দামি দামি সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা মানুষ মাইয়ত হয়ে গেলে বড়ই পাতা অর্থাৎ কুল পাতা দিয়ে পানি গরম করে গোসল দেবে। আজকে মানুষ ভাবছে এত গাছ গাছালি